ওকে, আমি ভিএস কোড ওপেন করলাম। ভিএস কোড ওপেন করলাম, এখানে আমি একটা নতুন ফোল্ডার বানাবো। ঠিক আছে, কিভাবে বানাবো বলো? এখানে সিম্পল, আমি একটা নতুন ফোল্ডার বানাচ্ছি। ঠিক আছে, সাপোজ আমি এখানে নাম দিলাম কনটেক্সট ক্লাস। কনটেক্সট ক্লাস। ওকে, কনটেক্সট ক্লাস। এবারে কনটেক্সট ক্লাসের ভেতরে আমি ইয়েটা চালাবো, সিএলএস, সিএলই, ভিট দিয়ে আমি নতুন একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব। কিভাবে করব? ইনসাইড কনটেক্সট ক্লাসে যেতে হবে, সিডি, সিডি কনটেক্সট, কনটেক্সট ক্লাস। ঠিক আছে, এরপরে এরপরে আমরা লিখতে পারি এনপিএক্স, না এনপিএক্স না, কি যেন লিখতে হবে আমাদেরকে, ভিট, npm বলো, দেখে নাও কমেন্টটা, npm দেখে নাও। hide ভিট replace ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, কি কমেন্টটা, কি কমেন্টটা হবে? npm create vit at the rate latest, বাস, npm create vit at the rate latest, লেটেস্ট। অ্যাট দ্য রেট লেটেস্টটা কেন দিই? অ্যাট দ্য রেট লেটেস্টটা দিই ভিটের লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য, রাইট? npm create vit দিলেই আমাদের যেটা স্টেবল ভার্সন, সেই স্টেবল ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। npm create vit at the rate latest ইন্টারপ্রেস করলাম। প্রজেক্টের নাম কি? প্রজেক্টের নাম সাপোজ আমি দিচ্ছি মাই কনটেক্সট, মাই কনটেক্সট এক্সাম্পল, মাই কনটেক্সট এক্সাম্পল, মাই কনটেক্সট এক্সাম্পল। প্যাকেজ নেম মাই কনটেক্সট এক্সাম্পল। আমি ইউজ করব রিঅ্যাক্ট, আমি ইউজ করব জাভাস্ক্রিপ্ট, বেটা ভার্সন দরকার নেই। ইনস্টল উইথ npm স্টার্ট নাও, আমি নো করলাম। ওকে, এবারে আমাকে কি করতে হবে? এই কনটেক্সট ক্লাসের ভেতরে যেতে হবে। এর জন্য আমি ডাইরেক্টলি এই ফাইলটাকেই ওপেন করছি। কিভাবে ওপেন করবো? ওপেন ফোল্ডার, মার্ন কনটেক্সট ক্লাস, এটার ভেতরে গিয়ে ওপেন। ঠিক আছে, এবার এখানে আমাকে কি করতে হবে? কমান্ড জে, এখানে আমাকে লিখতে হবে npm ইনস্টল। তাহলে এই প্যাকেজগুলো ইনস্টল হয়ে প্যাকেজের ভেতরে যে ডিপেন্ডেন্সি গুলো আছে, সেই ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়ে যাবে। এই যে ডেভ ডিপেন্ডেন্সি এই সমস্ত আছে, আর ডিপেন্ডেন্সিতে রিঅ্যাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট ডম আছে, এই জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে। আর আমার কাছে কি কি আসবে? একটা প্যাকেজ লগ ডট জেসন আসবে, আর একটা নোড মডিউলস আসবে। আর এরপরে আমি npm রান ডেভ করতে পারি। npm রান ডেভ করলে এটা 5174-এ এটা চলবে, 5174-এ এটা চলবে। ওকে, এবার এই সমস্ত জিনিসগুলো আমার দরকার নেই। এই সমস্ত জিনিসগুলো যেহেতু দরকার নেই, সে কারণে কিভাবে ডিলিট করবো? এসআরসি ভেতরে যাব, অ্যাপ ডট সিএসএস, এগুলো কিচ্ছু দরকার নেই। সেভ, অ্যাপ ডট জেএসএক্স, কিচ্ছু দরকার নেই। আরএসি, ঠিক আছে, সেভ। ইন্ডেক্স ডট সিএসএস, কিছু দরকার নেই, সেভ। মেইন ডট জেএসএক্স, মেইন ডট জেএসএক্স এ এই স্ট্রিক্ট মোডটা সরিয়ে দেবো, স্ট্রিক্ট মোডটা সরিয়ে দেবো। আর কি করব? জাস্ট এই স্ট্রিক্ট মোডটা সরিয়ে দেবো, সেভ, বাস, দ্যাটস ইট, ডান। আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে টেলউইন্ড, টেলউইন্ড ভিট রিঅ্যাক্ট। ঠিক আছে, টেলউইন্ড সিএসএসটা এখানে ইন্টিগ্রেট করে নিই। কিভাবে করব? সবার আগে এই 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 কমেন্টে চালাতে হবে, সবার আগে এই কমেন্টে চালাতে হবে। এই কমেন্টে চালালাম, তারপরে কি করতে হবে? ভিট কনফিগ ডট জেএস, ভিট কনফিগ ডট জেএস এ আমাকে টেলউইন্ড সিএসএসটা এখানে অ্যাড করতে হবে, টেলউইন্ড সিএসএসটা অ্যাড করতে হবে। ভিট কনফিগ ডট জেএস এ গেলাম, এখানে কমা দিয়ে এটাকে সেভ করলাম। ওকে, কোনো সাজেশন নেই। এটা কোথা থেকে আসবে? এটা আসবে টেলউইন্ড সিএসএস স্ল্যাশ ভিট থেকে। এটাও হয়ে গেল। আর একটা জিনিস কি করতে হবে? অ্যাট এসআরসি ইন্ডেক্স ডট সিএসএস এ এই তিনটে জিনিসকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ওকে, কোথায়? ইন্ডেক্স ডট সিএসএস, এখানে এই কটা জিনিস আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আর কিছু? আচ্ছা, এই জিনিসগুলো মনে হয় লাগবে না, শুধুমাত্র টেলউইন সিএসএসটা থাকলেই হবে, শুধুমাত্র টেলউইন সিএসএসটা থাকলেই হবে। বেটার হয় আমরা যদি ডকুমেন্টেশনটা পড়ি, বেটার হয় যদি আমরা ডকুমেন্টেশনটা পড়ি। এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি। ইম্পোর্ট টেলউইন সিএসএস, দিস ইজ ডান। এইটুকু করলেই হবে। ওকে, আর npm রান ডেভ, ওকে, ডান। npm রান ডেভ 5174-এ আমাদের অ্যাপ রানিং। দেখো, এবার যদি এখানে যাই দেখতে পাবে একটুখানি অন্যরকম ভাবে লেখাটা এসছে।
ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি কারোর কোনো ডাউট নেই? নেই তো তনিমেষ? এই অবধি কোনো ডাউট তো না। থাকা উচিত না? ওকে, এবার আমি একটা নতুন কনসেপ্ট আজকে শেখাবো, সেটা হচ্ছে যে আমরা যদি সাপোজ আমি একটা কম্পোনেন্ট লিখি, ঠিক আছে? সবার আগে এসআরসি এর ভেতরে আমি একটা নতুন ফোল্ডার বানাবো কম্পোনেন্টস বলে, কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর ভেতরে আমি একটা নতুন কম্পোনেন্টস লিখবো, সেটা হচ্ছে navbar, navbar, navbar .jsx আর এর সি, ঠিক আছে? এবারে আমি এই অ্যাপটাকে, দিস ইজ অ্যাপ, রাইট? দিস ইজ অ্যাপ। এই অ্যাপের ভেতরে আমি কি করব? আমি ন্যাভবারটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে? আর কি করব? দেখো, তাহলে ন্যাভবারটা এখানে চলে এসেছে। ওকে, ন্যাভবারটাকে আমি এখানে ইম্পোর্ট করেছি। আর এখানে আমি আরেকটা কম্পোনেন্ট বানাবো, নিউ ফোল্ডার, নিউ ফাইল, সেটার নাম হচ্ছে সুপার ন্যাপবার। এটা নতুন একটা কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি, হ্যাঁ, সুপার ন্যাপবার .jsx আর এর সি, সুপার ন্যাপবার। এবার আমি এখানে কি করব? এই ন্যাপবারটাকে আমি দুদিকে র্যাপ করব সুপার ন্যাপবার দিয়ে সুপার ন্যাপবার দিয়ে একটা নতুন কনসেপ্ট, ঠিক আছে? নতুন কনসেপ্ট, ঠিক আছে? নতুন একটা কনসেপ্ট, সুপার ন্যাপবার, ঠিক আছে? এখানে আরো কিছু থাকতে পারে, ন্যাপবার যেমন আছে তেমন ধরো লোগো থাকতে পারে। নিউ ফাইল, আমি এখানে লোগো লিখলাম, logo.jsx আর এফসি, লোগো, দিস ইজ লোগো। ন্যাপবারের এই সুপার ন্যাপবারের ভেতরে, সরি, অ্যাপ.jsx এর ভেতরে ন্যাপবারের পরে আমি লোগোটাকেও কি করব? রেন্ডার করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি সুপার ন্যাপবারটাকে এখানে কি করেছি? র্যাপ করেছি, রাইট? সুপার ন্যাপবারটাকে আমি এখানে শুধুমাত্র রেন্ডার করিনি, সুপার ন্যাপবারটাকে আমি এখানে কি করেছি? র্যাপ করেছি, সিরিজ। সুপার ন্যাপবারটাকে আমি এখানে র্যাপ করেছি, আর তার ভেতরে ন্যাপবার আর লোগোটা। তাহলে এখানে দেখো কোন জিনিসটা আসার কথা? আমাদের তো সুপার ন্যাপবার লোগো তিনটে জিনিসেরই আসার কথা, রাইট? তিনটে জিনিসেরই আসার কথা, কিন্তু এখানে এসছে কি? শুধুমাত্র সুপার ন্যাপবার। বুঝতে পারলে? আমরা কি করেছি? সুপার ন্যাপবারটাকে এখানে রেন্ডার করেছি কিভাবে? না, অ্যাজ আ র্যাপার রেন্ডার করেছি। আর এই র্যাপারটার ভেতরে ন্যাপবার আছে আর লোগো আছে। তাহলে এই ন্যাপবার আর লোগোটা কেন এখানে আসছে না? শুধুমাত্র সুপার ন্যাপবারটা কেন আসছে? সেটাই হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট। সুপার ন্যাপবারের ভেতরে এখানে আমি একটা অবজেক্ট পাই, অবজেক্টটার নাম হচ্ছে চিলড্রেন। আমি যদি সাপোজ এই চিলড্রেনটাকে এখানে রেন্ডার করাই, তাহলে দেখো কি হবে? আমি যদি চিলড্রেনটাকে এখানে রেন্ডার করাই, তাহলে দেখো কি হবে? ন্যাপবার এন্ড লোগোটা এখানে চলে এলো। সি দিস ইজ দ্য বিউটি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? আমি যদি এখানে লগ করি, লগ আমি যদি এখানে সাপোজ লগ করি, করতেই পারি আমি লগ। আচ্ছা, এখানে লগ করার দরকার নেই, আমি সাপোজ এখানে লগ করছি, console.log চিলড্রেন, তাহলে বলো তো আমি কি আউটপুট পাবো? সি দিস, এখানে তো কিছু নেই। আমি যদি কনসোলে যাই, তাহলে দেখতে পাবো অ্যারে অফ 2। ফার্স্টের এলিমেন্টটা হচ্ছে কি? ফার্স্টের এলিমেন্টটা কি? ফার্স্টের এলিমেন্টটা হচ্ছে, যদি আমরা এটাকে পুরোটাকে দেখি, তাহলে দেখতে পাবো কি? সিম্বল, ট্রানজিশন এলিমেন্ট, কি, প্রপস, টাইপ, টাইপের নেম হচ্ছে ন্যাপবার, সি দিস, টাইপ, লেন্থ হচ্ছে 0, ন্যাপবার, আর্গুমেন্ট, কলার, ঠিক আছে, ওনার, ঠিক আছে, সমস্ত সমস্ত ডিটেলস। অর্থাৎ অর্থাৎ এখান থেকে কি বুঝতে পারলে? আমি যদি app.jsx এ যাই, এই দুটো যে জিনিস, এখানে যদি আমি আরো 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 কিছু জিনিস লিখি, সাপোজ আমি যদি এখানে আবার দুটো জিনিস লিখি, তাহলে দেখো, তাহলে কি হবে? দেখো, অ্যারে অফ 4, তার মানে এই জিনিসগুলো একটা অ্যারের মধ্যে গিয়ে এই ন্যাপবারের কাছে প্রেজেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তনিমেষ, আচ্ছা, সুশোভন, বুঝতে পারলে এই জিনিসটা? কিন্তু চিলড্রেন গুলো অ্যাক্সেস করার জন্য চিলড্রেন লিখতে হবে প্যারেন্টে যে। ইয়েস,
তুমি এইগুলোকে যদি অ্যাক্সেস করতে চাও, এর ভেতরে যে জিনিসগুলো আছে, সবার আগে আমি একদম শুরু থেকে বলি, আমি কি বললাম, না আমি এখান থেকে কি রেন্ডার করেছি, আমি এখান থেকে শুধুমাত্র সুপার ন্যাপবারটা রেন্ডার করেছি। যদি দেখে মনে হয়, দেখে হয়তো মনে হচ্ছে যে আমি ন্যাপবার লোগো এগুলোকেও রেন্ডার করেছি, কিন্তু না, এগুলোকে রেন্ডার করিনি, এগুলো আমি অ্যাজ আ চিলড্রেন পাস করেছি। আমি কি বলেছি, না এই সুপার ন্যাপবারের কিছু চিলড্রেন আছে, সেই চিলড্রেনটা হচ্ছে ন্যাপবার লোগো। অলরাইট, এটা আসলে বুঝতে কোনো এগুলো অসুবিধা কি নেই। প্রপ পাস হচ্ছে, যেমন সুপার নাম্বার যদি স্পেস দিয়ে আমি এগুলো না লিখে না না দিই? না না, এটা প্রপস নয়, এটা প্রপস নয়, এটা চিলড্রেন। এটা চিলড্রেন, আচ্ছা। প্রপস কোথায় লেখে, প্রপস এখানে লেখে, রাইট? হ্যাঁ। হ্যালো, আমি ঠিক আছে, যদি ইকুয়ালস টু, ক্লোজিং এর মধ্যে কিছু সুপার লিখলাম, নাম্বারটা না দিই? এর মধ্যে কিছু লিখলাম সাপোজ, ঠিক আছে, 10 20 30, এটা হচ্ছে প্রপস, এটা হচ্ছে প্রপস, কিন্তু আমি এখানে চিলড্রেন পাস করেছি, আমি এখানে চিলড্রেন পাস করেছি, সিরিজ, সি দ্য বিউটি, আমি এখানে চিলড্রেন পাস করেছি। যদি আমি চিলড্রেনটা পাস করি, তাহলে এই চিলড্রেনটা কোথায় যাবে, কোথায় যাবে, সুপার নেটবারের কাছে প্রেজেন্ট হবে। কিভাবে প্রেজেন্ট হবে, অ্যাজ অ্যান অবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি এখানে ডিস্ট্রাকচার করেছি। আমি এখানে যদি লিখি, আমি যদি এখানে লিখি যে চিলড্রেন, যদি আমি এরকম ভাবে লিখি চিলড্রেন, তাহলে দেখো যদি আমি এখানে সেভ করি, তাহলে কি হবে, চিলড্রেনটা হচ্ছে একটা অবজেক্ট, চিলড্রেন যার যার কিটা হচ্ছে চিলড্রেন আর ভ্যালুটা হচ্ছে অ্যারে অফ 4। আমি এখানে কি করেছি, না এটাকে ডিস্ট্রাকচার করে নিয়েছি। ডিস্ট্রাকচার করে নেওয়ার ফলে কি হয়েছে, না এই চিলড্রেনের 4টে যে অ্যারে আছে সেইটা আমার কাছে ডাইরেক্টলি অ্যাভেলেবেল হয়ে গেছে, রাইট? ডাইরেক্টলি সেটা আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, সি দিস, 4টে। এবার এই 4টে জিনিস কি কি, যদি আমরা ডিটেলসে দেখি তাহলে দেখতে পাবো এর টাইপ কি, কি কিছু আছে নাকি, প্রপস কিছু আছে নাকি, টাইপ কিছু আছে নাকি। আমরা যা দেবো এখান থেকে, যদি প্রপস পাস করি, সেই প্রপস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে, রাইট? আমরা যদি এখান থেকে কিছু প্রপস পাস করি, সাপোজ আমি এখানে লিখলাম যে হ্যালো, ঠিক আছে, হ্যালো ইকুয়ালস টু একটা অ্যারে, সাপোজ একটা অ্যারে, একটা অ্যারে, ঠিক আছে, 10 20 30, ঠিক আছে, সেভ করলাম, সিরিজ, এটাও আমার কাছে চলে আসবে, সেভ করলাম, এটাও আমার কাছে চলে আসবে, সি, এখানে দেখো টাইপ হচ্ছে, এই দেখো দেখো প্রপস, প্রপস এর মধ্যে হ্যালো অ্যারে দেখতে পাচ্ছ, প্রপস এর মধ্যে হ্যালো 10 20 30 হ্যাঁ। এটাও চলে আসছে। মানে তুমি এখানে যা বাস করবে সবকিছু আমার কাছে অ্যাজ অ্যান অবজেক্ট চলে আসবে। তাহলে আমি কি বললাম, আজকে আজকে ফার্স্ট কনসেপ্ট কি, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আমরা একটা, আমরা কোনো কম্পোনেন্টকে র্যাপ করতে পারি আর সেটাকে চিলড্রেন হিসেবে পাস করতে পারি। তাহলে যে র্যাপার, যে আমাদের ক্লাসটা থাকবে, র্যাপার যে ক্লাস নয়, র্যাপার যে কম্পোনেন্টটা থাকবে, তার কাছে এই চিলড্রেন গুলো অ্যাভেলেবেল হয়ে যাবে কিভাবে, না একটা অবজেক্টের মতন করে আসবে, যে অবজেক্টটাকে আমরা কি করতে পারি, কি আর ভ্যালু পেয়ারে আসবে, অবজেক্টটা চিলড্রেন প্লাস অ্যারে, অ্যারের আকারে আসবে। সেটাকে আমরা কি করতে পারি, ডিস্ট্রাকচার করে নিতে পারি চিলড্রেন হিসেবে, সেটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি চিলড্রেন হিসেবে। সেই চিলড্রেনটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে এখানে আমরা কি পাবো, না অ্যারে পাবো একটা। সেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট, যে অবজেক্ট গুলো অ্যাপ ডট, এই প্রত্যেকটা কম্পোনেন্টের ডিটেল স্টোর করে রাখে। ক্লিয়ার হয়েছে? সুশোভন, রিতম, রিতম ক্লিয়ার হয়েছে? রিতম আছো ক্লাসে? সরি, সুদীপ্ত, রিতম না, সুদীপ্ত, সুদীপ্ত আছো ক্লাসে? ওকে, তাহলে এই ন্যাপবার লোগো প্লাস আমরা যা যা পাঠাবো সেগুলো সব একটা অ্যারের মধ্যে কোথায় যাবে, আমার পেরেন্টের কাছে গিয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি যদি এখানে চিলড্রেনটাকে রেন্ডার করাই, তাহলে কি আউটপুট পাবো, চিলড্রেন, চিলড্রেনটাকে যদি আমি রেন্ডার করাই, তাহলে দেখতে পাবে এখানে ন্যাপবার লোগো আমার কাছে চলে এসেছে। অর্থাৎ আমি আচ্ছা, এটাকে, আমি যদি হুম, সুপার ন্যাপবারে কিছু প্রপ পাস করি, ওইগুলো হুম, চিলড্রেনে পাওয়া যাবে? না মানে না 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 ন্যাপ। না 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 না। আমি যদি সুপার নেমবারে কিছু পাস করি, সাপোজ আমি এখানে পাস করলাম সুপার, ঠিক আছে, সুপার ইকুয়ালস টু, সুপার ইকুয়ালস টু সাপোজ আমি বললাম এ কমা বি, ঠিক আছে, এটা কিন্তু সুপার, এটা কিন্তু ওই নেমবারেরই মানে সুপার নেমবারেরই প্রপার্টি, এটা চাইল্ডে পাওয়া যাবে না, এটা চাইল্ডে কিন্তু পাওয়া যাবে না, সিরিজ আচ্ছা। চাইল্ডে কিন্তু শুধুমাত্র প্রপসে শুধুমাত্র হ্যালো যেটা পাঠিয়েছি সেটাই, ঠিক আছে, জিরোতে এলিমেন্ট, ফার্স্ট ইন্ডেক্স আমি কিছু পাঠাইনি, সেই কারণে প্রপস ফাঁকা, ঠিক আছে, 1 2 তে কিছু পাঠাইনি সেখানে ফাঁকা, 3 তে কিছু পাঠাইনি সে কারণে ফাঁকা। এটা শুধুমাত্র সুপার নেপারেরই কনসেপ্ট, এটা হচ্ছে শুধুমাত্র সুপার নেপারেরই কনসেপ্ট, ঠিক আছে। আমি যদি এবারে, এবারে দেখো আমার কাছে আচ্ছা সুপার নেপারের প্রপস গুলোকে তাহলে কিভাবে তুমি হ্যান্ডেল করবে এটা জিজ্ঞাসা করছো, রাইট? প্রপস, প্রপস যদি এখানে তুমি
আচ্ছা, তুমি যদি এখানে পুরো অবজেক্টটাকে পাস করো, তুমি যদি সাপোজ এখানে পুরো পুরো জিনিসটাকে যদি ইয়ে করো, প্রিন্ট করো, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে। সেভ চিলড্রেন ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, চিলড্রেন অফকোর্স এখানে চিলড্রেনটা হবে না। সেভ করলাম। সি, সুপার হচ্ছে একটা অ্যারে আর চিলড্রেন হচ্ছে একটা অ্যারে। দেখো, বুঝতে পারলে? এখানে প্রপস এর মধ্যে আমি এইটাকে পেয়ে যাবো। কিভাবে পাবো? প্রপস এর মধ্যে আমি এটাকে পেয়ে যাবো, এই যে সুপারটাকে পেয়ে যাবো। কিভাবে পাবো? প্রপস ডট সুপার করতে হবে, প্রপস ডট সুপার করতে হবে, রাইট? আমি এখানে কি করতে পারি? প্রপস ডট সুপার, এটা যদি করি তাহলে সি, এ আর বিটা এখানে চলে এসছে। কিন্তু আমি যদি করি প্রপস ডট চিলড্রেন, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এই চারটে অ্যারে পাবো। বুঝতে পারলে? আমার কাছে এটা প্রপস এর মতন করে আসছে না, আমাদের কাছে এটা অ্যাজ অ্যান আর্গুমেন্ট আসছে। আমি এখান থেকে এটাকে ডিস্ট্রাকচার করতে পারি কিভাবে? সুপার কমা চিলড্রেন। তোমরা কি বুঝতে পারছো? ডিস্ট্রাকচার করতে চাইছি সুপার কমা চিলড্রেন, এটা কি হবে না? এটা কি অ্যালাউড নয়? এটা কি অ্যালাউড নয়? ওকে, আমি এখানে প্রপস হিসেবে এটাকে ডিস্ট্রাকচার করতে পারি। সেভ করলাম। কনসোল লগ প্রপস, ঠিক আছে, কনসোল লগ সেভ। ক্যানট রিড চিলড্রেন, ওকে। চিলড্রেন, আচ্ছা, চিলড্রেন বলে কিছু নেই। প্রপস যদি আমি প্রিন্ট করি তাহলে আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড কেন? ওকে, এটার ভেতরে প্রপস বলে কিছু নেই, সে কারণে আমাদেরকে এখানে প্রপস এমনি নর্মাল লিখতে হবে, নর্মাল প্রপস সুপার আর চিলড্রেন। ঠিক আছে, আমি যদি এখানে লিখি প্রপস ডট সুপার, প্রপস ডট সুপার, সুপার সেভ করলাম, তাহলে এটা চলে আসবে। এই প্রপস থেকে আমি দুটো জিনিসকে কি করতে পারি? দুটো জিনিসকে বের করতে পারি কিরকম ভাবে না, কনস্ট একটা হচ্ছে সুপার আর একটা হচ্ছে, বলো, চিলড্রেন ইকুয়ালস টু প্রপস। আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে? এটা কি একটা অ্যারে হিসেবে প্রেজেন্ট আছে না? অ্যারে হিসেবে তো নেই। ওকে, আমরা এইভাবে জিনিসটাকে করতে পারবো না, এইভাবে আমাদেরকে করতে দেবে না, রাইট? আমরা শুধুমাত্র কি করতে পারি? যদি আমাদের কাছে প্রপসও থাকে, সিদিস, যদি আমাদের কাছে প্রপসও থাকে তাহলে আমরা কি করবো? এখান থেকে প্রপস ডট সুপার করবো। আর যদি চিলড্রেন থাকে তাহলে কি করবো? প্রপস ডট চিলড্রেন, কনসোল ডট লগ প্রপস ডট চিলড্রেন প্রপস ডট চিলড্রেন সিরিজ। সেভ করলাম। এখানে ফার্স্টে টু, একটা হচ্ছে এ কমা বি, প্রপস ডট সুপার আর প্রপস ডট চিলড্রেন, এখানে এটা। বলো, বুঝতে পারলে? তোমরা কি বুঝতে পারলে? দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কনটেক্সট এপিআই। হ্যাঁ, সুশোভন, বুঝতে পেরেছো? সুশোভন, আছো ক্লাসে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? দেখো, ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে আবার বলো, আমি আবার বলে দেবো। কিন্তু এটা বুঝতে হবে, কনটেক্সট এপিআই না হলে বুঝতে পারবে না। বুঝতে কি পেরেছো? সুশোভনকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমি অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম, এগুলোকে সব সরিয়ে দিলাম, ঠিক আছে? এগুলোকে সব সরিয়ে দিলাম, সাপোজ সুপার নেপবার এখান থেকে সরিয়ে দিলাম, এইগুলোকে সব সরিয়ে দিলাম। আমি এখানে একটাই মাত্র জিনিস রাখবো, সেটা হচ্ছে নেভবার। সাপোজ আমি এখানে একটাই মাত্র জিনিস রাখবো, সেটা হচ্ছে নেভবার, নেভবার। ওকে, নেভবার। এবার আমি কনটেক্সট এপিআই তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রবলেমটা কি ফেস করছিলাম আমরা। কনটেক্সট এপিআই আমাদের কেন দরকার হলো? আমি আগের দিন পড়িয়েছিলাম যে কোন জিনিসটা ভালো নয়। রিঅ্যাক্টের স্টেট ম্যানেজমেন্ট কিরকম ভাবে হয় নর্মালি যদি আমরা কনটেক্সট এপিআই না ইউজ করি? প্রপ ডিলিং করে। প্রপস ড্রিলিং করে। প্রপস ড্রিলিংটা কি জিনিস? প্রপস ড্রিলিংটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার ডম ট্রি, এটা হচ্ছে আমার ডম ট্রি,
সাপোজ এটা হচ্ছে আমার ড্রম ট্রি, আমি এখানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইউজ স্টেট। কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়? ইউজ স্টেট, রাইট? ইউজ স্টেট করে এখানে কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে ডেটা, ডেটা কমা সেট ডেটা, সেট ডেটা, সেট ডেটা ইকুয়ালস টু ইউজ স্টেট অফ এটা। এটা আমি যদি এখানে ইউজ করতে চাই, এই নোটটায় যদি আমি ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমাকে এখানে পাস করতে হবে, এখান থেকে এখানে পাস করতে হবে, এখান থেকে এখানে পাস করতে হবে, এখান থেকে এখানে পাস করতে হবে, তারপরে এটাকে ইউজ করতে হবে। দিস ইজ কল্ড প্রপস ড্রিলিং। ড্রিল ডাউন করছি আমি, একটার পর একটাতে ড্রিল ডাউন করছি। দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ টু হ্যান্ডেল স্টেট ইন রিয়াক্ট। রিয়াক্টে আমাদের এরকম ভাবে স্টেট হ্যান্ডেল করা উচিত নয়। আমাদের একটা সেন্ট্রালাইজ জায়গা রাখা উচিত। সেই সেন্ট্রালাইজ জায়গা থেকে, এরকম একটা সেন্ট্রালাইজ জায়গা রাখা উচিত যে সেন্ট্রালাইজ জায়গাটা থেকে সবকটা নোড এখান থেকে আমাদের ডেটাটাকে রিড করতে পারবে। এখান থেকে এই নোটটাও রিড করতে পারবে, এখান থেকে এই নোটটাও রিড করতে পারবে, এখান থেকে এই নোটটাও রিড করতে পারবে, এই নোটটাও রিড করতে পারবে, এই নোটটাও রিড করতে পারবে, রাইট? এই জায়গাটার নাম হলো কনটেক্সট এপিআই। কনটেক্সট এপিআই, এটাকে ইউজ করতে হলে আমাদেরকে কনটেক্সট এপিআই ইউজ করতে হবে। কনটেক্সট এপিআই কোথা থেকে আসে? কনটেক্সট এপিআই কোথা থেকে আসে? কনটেক্সট এপিআই রিয়াক্টেরই একটা প্রোডাক্ট, রিয়াক্ট থেকেই আসে, ঠিক আছে? সেই কারণে কনটেক্সট এপিআই খুব ফাস্ট, কনটেক্সট এপিআই খুব ফাস্ট। এবারে কনটেক্সট এপিআই আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো ছোট স্টেট ম্যানেজ করছি তখন আমরা কনটেক্সট এপিআই ইউজ করব। কি বললাম? যখন আমরা ছোট স্টেট ম্যানেজ করছি, ছোট স্টেট, ঠিক আছে? স্মল স্টেট, স্মল স্টেট। স্টেট কিরকম? না সাপোজ আমি থিম কনটেক্সট, থিম মানে ডার্ক থিম না লাইট থিম সেটা ইউজ করছি, তখন আমরা থিম কনটেক্সট ইউজ করব। যদি আমি সাপোজ ইউজারটা অথেন্টিকেটেড আছে কি না সেটা চেক করছি, ঠিক আছে? ইউজার লগড ইন আছে না লগড আউট আছে, তখন আমরা অথ কনটেক্সট ইউজ করব। অথ কনটেক্সট ইউজ করব। থিম, অথ কনটেক্সট, এরকম ছোট ছোট জিনিসের জন্য আমরা কনটেক্সট এপিআই ইউজ করব। কখনো বড় স্টেট ম্যানেজ করার জন্য, অনেক বড় স্টেট ম্যানেজ করার জন্য তখন কখনো আমরা কনটেক্সট এপিআই ইউজ করি না। তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করি রিডাক্স, তখন আমরা সেক্ষেত্রে ইউজ করি রিডাক্স। কনটেক্সট এপিআই এর কয়েকটা স্টেপ আছে। স্টেপ নাম্বার 1 হচ্ছে ক্রিয়েট কনটেক্সট। ক্রিয়েট আ কনটেক্সট, আগে আমাদেরকে একটা কনটেক্সট ক্রিয়েট করতে হবে। 2, ক্রিয়েট আ প্রোভাইডার। ক্রিয়েট আ প্রোভাইডার, আমাদেরকে একটা প্রোভাইডার ক্রিয়েট করতে হবে। 3, ইউজ কনটেক্সট। ইউজ দ্য কনটেক্সট, যে নোডে আমাদের কনটেক্সট দরকার হবে সেই নোডে কনটেক্সটটাকে ইউজ করো। আর 4 নাম্বার হচ্ছে র্যাপ, র্যাপ দ্য কম্পোনেন্ট, র্যাপ দ্য কম্পোনেন্ট, র্যাপ দ্য কম্পোনেন্ট। এই 4টে স্টেপ। সবার আগে ক্রিয়েট কনটেক্সট। আমি সবার আগে কি করব? এখানে একটা কনটেক্সট বলে একটা নতুন ফোল্ডার বানিয়ে নেবো, ঠিক আছে? এখানে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিলাম, এসআরসির ভেতরে কনটেক্সট, ঠিক আছে? কনটেক্সট। এখানে আমি একটা নতুন ফাইল বানালাম, ফাইলটার নাম হচ্ছে সাপোজ থিম কনটেক্সট। আমি এখন থিম কনটেক্সট ডট জেএসএক্স, ঠিক আছে? এখানে আমাকে সবার ফার্স্ট স্টেপটা কি তনিমেশ? ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্রিয়েট কনটেক্সট, রাইট? সবার আগে ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্রিয়েট কনটেক্সট। ক্রিয়েট কনটেক্সট কিভাবে করব? কনটেক্সট কোথা থেকে আসে? কনটেক্সট আসে রিয়াক্ট থেকে। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? রিয়াক্ট থেকে ক্রিয়েট কনটেক্সটকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি বললাম const theme context equals to create context। সি সঙ্গে সঙ্গে রিয়াক্ট থেকে এটা ইম্পোর্ট হয়ে গেল। সি ফার্স্ট স্টেপটা কমপ্লিট। আমরা কি করলাম? ক্রিয়েট কনটেক্সট, একটা প্রিডিফাইন্ড ফাংশন, সেই ফাংশনটা ইউজ করলাম, করে ক্রিয়েট কনটেক্সট করলাম, কনটেক্সটকে ক্রিয়েট করলাম। সেকেন্ড থিং কি দেখে নাও? সেকেন্ড থিং হচ্ছে ক্রিয়েট আ প্রোভাইডার। আমাদেরকে সেকেন্ড হচ্ছে একটা প্রোভাইডার ইউজ করতে হবে। একটা প্রোভাইডার আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব? প্রোভাইডার কিভাবে ক্রিয়েট করব? const theme provider equals to, এটা একটা ফাংশন। থিম প্রোভাইডারটা কি? একটা ফাংশন, কল ব্যাক, একটা নর্মাল ফাংশন। আমি এটাকে অ্যাজ অ্যান অ্যারো ফাংশন লিখেছি, ঠিক আছে? এর ভেতরে আমি কি করব? এর ভেতরে আমি যে থিমটা করতে চাইছি, আমি যে ডেটাটাকে আমি মানে অ্যালাউ করতে চাইছি স্টেট ম্যানেজমেন্টের জন্য, রাইট? যে স্টেটটাকে আমি সব জায়গায় সবকটা নোডে অ্যালাউ করতে চাইছি সেই স্টেটটা এখানে লিখবো। স্টেট আমরা কিভাবে লিখি? const theme set theme equals to use state
আর প্রাইমারি যে থিমটা হবে সেই থিমটা সাপোজ ধরে নিলাম ডার্ক, বাই ডিফল্ট ডার্ক ডার্ক থিম, ঠিক আছে। এবারে এই থিমটা কি রিটার্ন করবে, এই থিমটা এই প্রোভাইডারটা রিটার্ন করবে, এই প্রোভাইডারটা রিটার্ন করবে কি জিনিস না সমস্ত চিলড্রেন গুলো। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের থিম প্রোভাইডার। এটাকে এক্সপোর্ট করে ফেলি, এক্সপোর্ট, ঠিক আছে, এটাকে এক্সপোর্ট করলাম, এটাকেও এক্সপোর্ট করতে হবে, রাইট, এটাকেও এক্সপোর্ট করতে হবে। এটা এখনো শেষ হয়নি আমাদের, ঠিক আছে, এটা এখনো শেষ হয়নি, আমি পরে শেষ করছি এটাকে, ঠিক আছে। আমার কাছে দুটো জিনিস এখন অ্যাভেলেবেল, একটা হচ্ছে থিম কনটেক্সট, একটা হচ্ছে থিম প্রোভাইডার, দুটো জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল। এবারে আমাদেরকে যে কম্পোনেন্টে আমরা ইউজ করব, সাপোজ আমি এই ন্যাভবার কম্পোনেন্টে ইউজ করতে চাইছি, ন্যাভবার কনটেক্সটে, ন্যাভবার কম্পোনেন্টে ওই কনটেক্সটকে আমি ইউজ করতে চাইছি, তাহলে কিভাবে করব, কিভাবে করব? থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টটা হচ্ছে ইউজ কনটেক্সট। এখানে আমি কনটেক্সটটাকে ইউজ করতে চাইছি, তাহলে কি লিখতে হবে আমাদেরকে? একটা হুক ইউজ করতে হবে। হুকটার নাম কি? হুকটার নাম হচ্ছে ইউজ কনটেক্সট। তাহলে কনস্ট আমি দুটো জিনিস চাইছি, একটা জিনিস হচ্ছে থিম আর একটা হচ্ছে সেট থিম, তাই তো, সেট থিম। এখান থেকে দেখো, এখানে দেখো থিম কনটেক্সট আমি এখানে এখনো রিটার্ন করিনি, আলটিমেটলি আমাদেরকে এই দুটো জিনিস রিটার্ন করতে হবে, আলটিমেটলি আমাদেরকে এই দুটো জিনিস রিটার্ন করতে হবে। এখনো পর্যন্ত আমরা রিটার্ন করিনি, দেখছি যে কিভাবে রিটার্ন করা যায়। ওকে, আমি এখানে এলাম সেট থিম, ধরে নাও যে এই দুটো জিনিস আমাদেরকে দেয়, ইউজ কনটেক্সট, ইউজ কনটেক্সট কোথা থেকে আসে? ইউজ কনটেক্সট রিঅ্যাক্ট থেকে, ইউজ কনটেক্সট। আর এই ইউজ কনটেক্সটের ভেতরে আমাদেরকে কোন কনটেক্সটটা পাস করতে হবে, কোন কনটেক্সট আমরা ইউজ করতে চাইছি, কোন কনটেক্সট আমরা ইউজ করতে চাইছি? থিম কনটেক্সটটা, থিম কনটেক্সটটা। তাই সেখানে সে কারণে এখানে আমাদের কি পাস করতে হবে? এখানে আমাদের পাস করতে হবে থিম কনটেক্সট। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? তিনটে স্টেপ ক্লিয়ার হয়েছে, ক্রিয়েট আ কনটেক্সট, ক্রিয়েট আ প্রোভাইডার, ইউজ কনটেক্সট। এবারে দেখো, এবারে এই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারি, এবারে আমাদের কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল, আমরা এবার এখানে এই জিনিসটা ইউজ করতে পারি। কিন্তু আর ফোর্থ স্টেপটা কি? ফোর্থ স্টেপটা হচ্ছে র্যাপ দ্য কম্পোনেন্ট। কোন কম্পোনেন্টটাকে এবার র্যাপ করতে হবে আমাদেরকে? আমাদেরকে র্যাপ করতে হবে কোথায় আমরা ইউজ করতে চাইছি? আমরা ইউজ করতে চাইছি ন্যাভবার কম্পোনেন্টে। তাহলে app.jsx এর ভেতরে এই ন্যাভবার যেটাকে আছে, এই ন্যাভবারটাকে আমরা কি করব? এই ন্যাভবারটাকে আমরা কি করব? র্যাপ করব। কিভাবে র্যাপ করব? এর আগে আমাদেরকে কি দিতে হবে, যে একটু আগেই শিখলাম, কি দিতে হবে? আমাদেরকে প্রোভাইডারটা দিয়ে র্যাপ করতে হবে, রাইট, প্রোভাইডারটা, থিম আচ্ছা প্রোভাইডার, থিম প্রোভাইডার, আচ্ছা থিম প্রোভাইডার। প্রোভাইডার, ঠিক আছে, থিম প্রোভাইডার দিয়ে এটাকে র্যাপ করতে হবে। সি, থিম প্রোভাইডার দিয়ে এটাকে র্যাপ করতে হবে। কন্ট্রোল সি, এরপরে গিয়ে কন্ট্রোল ভি, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, যেরকম আমরা শিখেছি, ক্লোজিং, সেভ, সিরিজ। তাহলে চারটে স্টেপ হয়ে গেল। ক্রিয়েট আ কনটেক্সট, কোথায় করলাম? ক্রিয়েট কনটেক্সট, ক্রিয়েট কনটেক্সট, ক্রিয়েট, ওকে। সেকেন্ড, ক্রিয়েট আ প্রোভাইডার, একটা প্রোভাইডার ক্রিয়েট করলাম, এখনো এই ফাংশনটা শেষ হয়নি, ফাংশনটা আমাদেরকে লিখতে হবে। ক্রিয়েট আ প্রোভাইডার, প্রোভাইডার ক্রিয়েট করলাম। এবারে ইউজ কনটেক্সট, আমরা যেখানে ইউজ করতে চাইছি, কোথায় ইউজ করতে চাইছি? ন্যাভবারে ইউজ করতে চাইছি, থিম আর সেট থিম, ইউজ কনটেক্সট, থিম কনটেক্সট। র্যাপ দ্য কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমরা ইউজ করছি ন্যাভবারে আমরা ইউজ করছি, তাহলে app.jsx এ গিয়ে ন্যাভবারে আমরা কি করব? এটাকে পেস্ট করে দেবো। আচ্ছা, আমি যদি সাপোজ ধরো গোটা আমার আমার টোটাল যে ডম ট্রিটা আছে, টোটাল ডম ট্রিটা আমি ইউজ করতে চাইছি, অ্যাভেলেবেল করতে চাইছি, তাহলে কিভাবে করব? সাপোজ আমি টোটাল যে আমার ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আছে সেখানেই আমি ইউজ করতে চাইছি থিম প্রোভাইডার, কিভাবে ইউজ করবো তাহলে? তাহলে কোথায় গিয়ে করতে হবে? তাহলে দেখো, বলো কোথায়? মেইন ডট জেএসএক্স, মেইন ডট জেএসএক্স এ এখানে আমরা করে দিতে পারি, কি করতে পারি? এখানে আমি বলতে পারি যে থিম, থিম প্রোভাইডার, এখানেই বলতে পারি থিম প্রোভাইডার, এখানেই বলতে পারি থিম প্রোভাইডার, এটাকে কন্ট্রোলে সেভ, এরপরে গিয়ে পেস্ট, থিম প্রোভাইডার সিরিজ। বলছি এখানে ওই আমরা হুম, থিম কনটেক্সটটা তাহলে এক্সপোর্ট করার দরকার নেই না? না অফকোর্স এক্সপোর্ট করতে হবে না, যদি এক্সপোর্ট করে তাহলে এখানে আমরা এটা ইউজ করতে পারবো না, আচ্ছা হ্যাঁ, রাইট। হ্যাঁ। থিম কনটেক্সটটা, থিম কনটেক্সট এখানে ইম্পোর্ট করতে হবে, রাইট, থিম কনটেক্সট এখানে ইম্পোর্ট করতে হবে, সঙ্গে সঙ্গে ইম্পোর্ট হয়ে গেল। তাহলে আমরা দু জায়গায় ইউজ করতে পারি, একটা হচ্ছে ন্যাব, একটা হচ্ছে মেইন ডট জেএসএক্স এ যদি আমাদের টোটাল ডম ট্রিটাই আমরা ইউজ করতে চাই, আর যদি শুধুমাত্র এই অ্যাপের ভেতরে আমরা, যদি শুধুমাত্র আমরা ন্যাববার ইউজ করতে চাই তাহলে এখানে দেবো। আমি সাপোজ টোটালটাই দিলাম, টোটালটাই, ঠিক আছে, আমি টোটালটাই দিলাম, ঠিক আছে, আমার টোটাল যে ডম ট্রিটা সেখানে আমরা ইউজ করতে পারবো এবারে থিম প্রোভাইডারটাকে। বেশ, ডান। এবারে একটা ছোট্ট জিনিস লাস্টে বাকি, সেটা হচ্ছে আমাদেরকে এই ফাংশনটাকে শেষ করতে হবে। সি, আমরা কোথায় যাব? মেইন ডট জেএসএক্স এ যাবো। মেইন ডট জেএসএক্স কোথায়? এই যে মেইন ডট জেএসএক্স। মেইন ডট জেএসএক্স এর ভেতরে যে জিনিসটা আমরা পাস করি, এই যে থিম প্রোভাইডারটার ভেতরে যে জিনিসটা আমরা পাস করেছি, কি পাস করেছি?
বলো, একটু বলো, না হলে বুঝতে পারবে না। থিম প্রোভাইডারের ভেতরে আমরা কি পাস করেছি? অ্যাপ অ্যাজ আ চাইল্ড, চাইল্ড। অ্যাজ আ চাইল্ড। তাহলে এই থিম প্রোভাইডারের ভেতরে যদি যাই, তাহলে এর কাছে একটা চিলড্রেন পাবো, পাবো তো? হ্যাঁ কারেক্ট। এইভাবে আমাদেরকে এই চিলড্রেনটাকে কি করতে হবে? রেন্ডার করতে হবে। কিভাবে রেন্ডার করব? চিলড্রেনটাকে রেন্ডার করব কিভাবে? চিলড্রেনটাকে কিভাবে রেন্ডার করব? এখানে আমাদেরকে রেন্ডার করতে হবে রিটার্ন ওপেনিং ক্লোজিং, এর ভেতরে গিয়ে এটাকে ইয়ে করলাম। আর এখানে আমাদেরকে কি লিখতে হবে? চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেন। ডান। কোনো অসুবিধা নেই। যে চিলড্রেনটাকে আমরা মেন ডট জেএসএক্স থেকে হ্যান্ডেল করছিলাম, যেটাকে এর ভেতরে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে নিলাম। কোথায়? থিম কনটেক্সটের ভেতরে নিলাম এবং এখানে গিয়ে আমি এটাকে রেন্ডার করাচ্ছি। শুধুমাত্র এই চিলড্রেনটাকে কি দিয়ে ইয়ে করতে হবে? কি দিয়ে র্যাপ করতে হবে? র্যাপ করতে হবে এই যে থিম কনটেক্সট। থিম কনটেক্সট আমাদেরকে প্রোভাইডার দেয়। থিম কনটেক্সট ডট প্রোভাইডার, প্রোভাইডার, এই থিম কনটেক্সট ডট প্রোভাইডার দিয়ে আমাদেরকে র্যাপ করতে হবে। আমি কি প্রোভাইড করতে চাইছি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। আমি কি প্রোভাইড করতে চাইছি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এবারে এই প্রোভাইডারে আমরা কি অ্যাকচুয়ালি প্রোভাইড করতে চাইছি, আমরা কোন ভ্যালুটা প্রোভাইড করতে চাইছি? আমরা ভ্যালু প্রোভাইড করতে চাইছি থিম আর সেট থিম। থিম, কন্ট্রোল জেড, থিম আর সেট থিম, থিম কমা সেট থিম। এটা একটা কিসের মধ্যে দিয়ে পাস করতে চাইছি? এটা আমরা একটা অবজেক্টের মধ্যে দিয়ে পাস করতে চাইছি, সে কারণে এটাকে আমরা এরকম ভাবে লিখে দিলাম, এরকম ভাবে লিখে দিলাম সিরিজ থিম কনটেক্সট ডট প্রোভাইডার। আমরা এই চিলড্রেনটাকে আমরা এই চিলড্রেনটাকে কি জিনিস দিতে চাইছি? আমার টোটাল চিলড্রেনটাকে কি জিনিস দিতে চাইছি? আমি দিতে চাইছি এই প্রোভাইডারটাকে, এই ভ্যালুটাকে দিতে চাইছি। তাহলে আমাকে লিখতে হবে থিম কনটেক্সট ডট প্রোভাইডার, থিম কনটেক্সট ডট প্রোভাইডার ভ্যালু থিম কমা সেট থিম। বোঝা গেছে? তাহলে এই টোটাল চিলড্রেনটার কাছে, টোটাল চিলড্রেনটা কে? টোটাল চিলড্রেনটা কে? টোটাল চিলড্রেনটা হচ্ছে আমার অ্যাপ, টোটাল অ্যাপটা, আমার টোটাল অ্যাপ। তাহলে আমার গোটা অ্যাপের কাছে এখন এই ভ্যালুটা অ্যাভেলেবেল। কোন ভ্যালুটা অ্যাভেলেবেল? ভ্যালু থিম কমা সেট থিম। এবার আমি এখানে চেষ্টা করতে পারি যে সেট থিমটা আমি পাস করবো না, আমি এখানে একটা নতুন ফাংশন লিখলাম, ঠিক আছে? কনস্ট টগল থিম, টগল থিম, ঠিক আছে? কনস্ট টগল থিম, টগল থিম ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন। আমি এখানে বলতে পারি যে সেট থিম, সেট থিম, থিমটাকে সেট করে দাও। কি সেট করবে? না থিম যদি সেট থিম একটা একটা ফাংশন এখানে ইয়ে করছে, ট্রিগার করছে ফাংশন। এখানে আমি প্রেভ লিখলাম, প্রেভ লিখতে পারি। এগুলো আমি করেইছিলাম আগে। কি করেছিলাম? এই জিনিসগুলো আমি আগে করিয়েছিলাম। প্রেভ যদি ইকুয়ালস টু হয় ডার্কের, ডার্কের, তাহলে কোলন কি করব? কোলন লাইট, কোলন হচ্ছে লাইট, রাইট? আর যদি না হয় ডার্ক কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক, তাহলে লাইট কোলন, কোলন ডার্ক। দেখো তো এই লাইনটা বুঝতে পারলে কিনা? দেখো তো এই লাইনটা বুঝতে পারলে কিনা? উপরে অ্যারোটা হয়নি, ওই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে। এখানে অ্যারো দিতে হবে, এখানে অ্যারো দিতে হবে। দেখো, দেখো তো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? না হলে আমি এটাকে এবার অন্যরকম ভাবে লিখতে পারি, ইফ এলস দিয়েও লিখতে পারি। কিরকম ভাবে লিখতে পারি? যে ইফ, ইফ থিম ইকুয়ালস টু ডার্ক, ডার্ক, ঠিক আছে? তখন আমি লিখলাম যে সেট থিম, সেট থিম কি লিখবো? লাইট, রাইট? লাইট। সেট থিম লাইট। আর এলস ইফ থিম ইকুয়ালস টু লাইট, লাইট, তাহলে আমি কি লিখবো? সেট থিম ডার্ক। এটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। ডার্ক এটাও করতে পারি, কিন্তু আমাদেরকে এই সিনট্যাক্সটা বুঝতে হবে। দেখো তো এই সিনট্যাক্সটা আমরা বুঝতে পারছি কিনা? সেট থিম প্রিভিয়াস, প্রিভিয়াস পাই আমরা জানি, মনে আছে? প্রিভিয়াসটা পাই সেট থিমের এজ এ কল ব্যাক ফাংশন, আমরা প্রিভিয়াস পাই। প্রিভিয়াস যদি ইকুয়ালস টু ডার্ক হয়, তাহলে সেট থিম করবো লাইট, আর না হলে করবো সেট থিম ডার্ক। ঠিক আছে? আমি আপাতত এই ওপরেরটাই ইউজ করছি, নিচেরটা ইউজ করছি না। ডান, কোনো অসুবিধা নেই। এবারে এখান থেকে আমি সেট থিমের জায়গায় টগল থিমটা আমি পাস করলাম। তাহলে আমার কাছে দুটো জিনিস অ্যাভেলেবেল, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে টগল থিম। এবার আমি কোথায় যাব? কোথায় যাবো বলো? আমি ন্যাপবারে গেলাম, ন্যাপবারে আমি থিম আর একটা জিনিস কি পেয়েছি? টগল থিম, টগল থিম, রাইট? টগল টগল থিম, থিমটা তো একটা ফাংশন, মানে ওটা ফাংশন কল। বলো। টগল থিমটা তো একটা ফাংশন। এটা ফাংশন, আমি ফাংশনটাকে ওখান থেকে পাস করতে পারি, এখান থেকে আমি ফাংশনটাকেও পাস করতে পারি। সি দিস কোথায় গেল? আহ, এটা আর হচ্ছে থিমটা একটা থিম কনটেক্সট। থিমটা একটা স্টেট না, মানে ভেরিয়েবল।
থিমটা হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, থিমটা হচ্ছে স্টেট ভেরিয়েবল, আর টগল থিমটা হচ্ছে একটা ফাংশন। একটা ফাংশন লিখেছি যে ফাংশনের ভিতরে আবার ওই স্টেট ভেরিয়েবলের যে কলব্যাক যে একটা ফাংশন হয় সেই ফাংশনটাকে কল করা আছে। আমি এখান থেকে যা খুশি পাস করতে পারি, আমি এখান থেকে এই ভ্যালুর ভেতরে তুমি যা খুশি পাস করতে পারবে, তুমি যা যা পাস করবে সেগুলো সবকিছু ওই টোটাল ডম ট্রিটার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর মানে টগল টিমটা এখন রান হয়নি, টগল টিমটা জাস্ট আমরা ডিফাইন করেছি জাস্ট আর ডিফাইন পাস করেছি, জাস্ট ডিফাইন করেছি। টগল থিমটাকে রান করতে হবে না। রান কখন হবে? রান যখন যখন এই ফাংশনটা কল করবে, যখন আমাদের ন্যাপবার কল করবে তখন ওটা কি হবে, তখন ইউজ trigger হবে, হবে। তখন ওটাকে ট্রিগার করতে হবে। ঠিক আছে, তাহলে থিম কনটেক্সটে গেলাম, এই এই স্পেলিং গুলো দেখে নিতে হবে। টগল থিম আর থিম যেন দুটো স্পেলিং সেম থাকে, THEME টগল থিম। ঠিক আছে, এই দুটো স্পেলিং কিন্তু যেন ঠিক থাকে, থিম আর টগল থিম। ওকে, এবার এখানে গেলাম, এখানে আমি কি করব, এখানে আমি লিখলাম ডিভ, ডিভের ভেতরে আমি লিখলাম ডিভের ভেতরে আমি লিখলাম থিম, রাইট, থিম। আর এখানে একটা বাটন লিখলাম, বাটন বি। ঠিক আছে, বাটন বি। আর চেঞ্জ থিম, চেঞ্জ থিম, এটা তুমি তোমরা যত খুশি স্টাইলিং করতে পারো, চেঞ্জ থিম। ঠিক আছে, বাটন। এবার এই বাটনটায় অন ক্লিক করব, কি অন ক্লিকে কি করব বলো, অন ক্লিকে করব টগল থিম। দেখো তো বুঝতে পারলে কিনা, অন ক্লিকে করব টগল থিম, চেঞ্জ থিম আর টগল থিম। দেখো এবারে যদি আমরা এখানে যাই, এখানে যাই, এটাকে একটুখানি আমাদেরকে কি করতে হবে, বাটনটাকে একটুখানি ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম বর্ডার। ঠিক আছে, বর্ডার, বর্ডার 2। ঠিক আছে, রাউন্ডেড এমডি। ঠিক আছে, রাউন্ডেড এমডি। আর কি দেবো, BGCLR, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বিজি নাকি, ব্যাকগ্রাউন্ড বিজি, বিজি ব্লু, বিজি ব্লু, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট। ঠিক আছে, টেক্সট হোয়াইট, এরকম। রাউন্ডেড, বর্ডার 2 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই ডিপটাকে একটুখানি ফ্লেক্স, কিরকম ভাবে আসছে দেখি, এই যে এরকম আসছে, তাই তো। এটাকে একটুখানি P4 M4 দিয়ে দিই, P4 M4, P4 M4। ঠিক আছে, P4 M4। ঠিক আছে, এরকম আসছে থিম। এই থিমটাকে একটা H1 এর ভেতরে রাখতে পারি আমরা, H1। জাস্ট একটুখানি স্টাইলিং করছি, এগুলো এখন না করলেও হয়, মানে জাস্ট আমি যেহেতু বোঝানোর জন্য করছি। সেভ করলাম। ঠিক আছে, এটাকে একটুখানি ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম P4, P4 M4, P4 M4। ঠিক আছে, বর্ডার, বর্ডার 2, রাউন্ডেড এমডি। ঠিক আছে, সেভ। ঠিক আছে, ডিসপ্লে, টেক্সট সেন্টার, সেভ, সি। ঠিক আছে, টেক্সট সেন্টার, বোল্ড, টেক্সট বোল্ড নাকি, টেক্সট হ্যাঁ, এই বোল্ড। ক্লাস নেম গুলো ব্যাকটিক দিয়ে এবারে করা যাবে না, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বলো। ওই ক্লাস হুম, নেমটাকে ব্যাকটিক দিয়ে, এই ইয়ে ইনভাইটেড কমার বাদ দিয়ে হ্যাঁ ব্যাকটিক দিয়ে, যে থিম যদি ডার্ক হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আর হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, ওটাও তুমি করে ফেলতে পারো, দেখবে কিভাবে করবে সিরিজ। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, এখানে একটা কার্লি ব্রেসেস লিখতে হবে না, হ্যাঁ কার্লি একটা ব্যাকটিক, শুরুতে ব্যাকটিক হয়। কন্ট্রোল Z। আচ্ছা, এখানে এখানে ক্লাস নেম নিই, ক্লাস নেম। ঠিক আছে, ক্লাস নেম। এবার আমি একটা ব্যাকটিক দিলাম। ঠিক আছে, ব্যাকটিক। থিম, দাঁড়াও, এখানে কি লিখবো, এখানে লিখবো বিজি, ক্লাস নেম, তাই তো, ক্লাস নেমে লিখবো বিজি, বিজি সাপোজ ডার্ক, বিজি কিছু একটা ডার্ক কালার দিচ্ছি, ব্ল্যাক, বিজি ব্ল্যাক। ঠিক আছে, বিজি ব্ল্যাক, কিরকম ভাবে লিখবো, বিজি ব্ল্যাক। এটা কন্ডিশনাল হবে, তাই তো, এটা কন্ডিশনাল হবে, এটা কন্ডিশনাল হবে, বিজি ব্ল্যাকটা ব্যাকটিকটা বোধহয় কন্ডিশনাল। ভারী হয় কি সেকেন্ড বাকেটের? হ্যাঁ দেখো, আমি এখানে লিখবো যে আমি এখানে লিখবো
যে থিম ইকুয়ালস টু ডার্ক যদি হয় তাহলে এটা, আর না হলে বিজি বিজি হোয়াইট। দেখো তো হলো নাকি, দেখো তো হলো নাকি। থিম ইকুয়ালস টু ডার্ক যদি হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আর না হলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হয়েছে? এবার দেখি। আচ্ছা, এটা এটা তো এইটুকু নিচ্ছে, শুধুমাত্র এইটুকু নিচ্ছে। আচ্ছা, এইটুকুই থাক না, অসুবিধা কি আছে। সি সি বোঝা গেল? আবার দেখো, আবার দেখো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, আম, আমি টোটালটাকে করতে চাইছি, রাইট? টোটালটাকে করতে চাইছি। টোটালটাকে যদি করতে হয় তাহলে আমাদেরকে এখানে ক্লাস নেম আরো কিছু দিতে হবে। ক্লাস নেম ইকুয়ালস টু, এখানে সাপোজ আমাদেরকে আরো কিছু দিতে হবে। H1টা তো করা যাবে তো, H1টাতে করলে হয়ে যাবে। কোন H1টায়? এই আচ্ছা, যে H1টায় H1 করতে চাইছো, ঠিক আছে, H1টায় করো, কোনো অসুবিধা নেই। H1টায় করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, H1টায় করো। হ্যাঁ, এই স্টাইলিং গুলো থাক, আর ওই স্টাইলিং গুলো থাক। এরপরে আমরা লিখবো কি? এরপরে আমরা লিখবো, আচ্ছা, এটাকে ব্যাকটিক দিতে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু ব্যাকটিক যদি দিতে হয় তাহলে এটাকে কিসের ভেতর ব্র্যাকেট দিতে বলে, হবে? কার্লি ব্রেসেসের। হ্যাঁ কার্লি ব্র্যাকেট, ব্রেসেসের ভেতর দিতে হবে, ঠিক আছে। তারপর বাকি স্টাইলিং। তারপরে কি এবার আমাদেরকে লিখতে হবে? এটার ভেতরে কি ওই লিখতে হবে? ব্র্যাকেটের ভিতরে হয়ে যায় মনে হয়। ব্যাকটিকের ক্লাস ভেতরে, নেম, কারেক্ট। হ্যাঁ ব্যাকটিকের ভেতরে, ক্লাস নেম লেখার দরকার হয় না। হ্যাঁ, ক্লাস নেম লিখতে হবে না। এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে থিম ইকুয়ালস টু ডার্ক। থিম যদি ইকুয়ালস টু হয় ডার্ক, তাহলে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক কি দেবো বলো? বিজি, ব্যাকগ্রাউন্ড ডার্ক বা বিজি ডার্ক। বিজি, বিজি হচ্ছে ব্ল্যাক, বিজি ব্ল্যাক। আর না হলে, আর না হলে ডবল কোটের ভেতরে বিজি, বিজি এম্বার, সামথিং লাইক দিস। দেখো, র্যাপ টেক্সট। 100 এর পর একটা এ এ হয়ে গেল। কোনটা যেন র্যাপ টেক্সট, র্যাপ। স্যার অল্ড জেড করলে অটো মানে শর্টকাট হ্যাঁ, বলো পাওয়া বলো। যায়। অল্ট, অল্ড জেড। অল্ট জেড, ওকে ফাইন, হয়ে গেছে। থিম ইকুয়ালস টু ডার্ক কোশ্চেন মার্ক, তাহলে বিজি ব্ল্যাক না হলে বিজি এম্বার। সি এখন হচ্ছে ডার্ক, চেঞ্জ থিম যখনই করবো এটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এম্বারের পর একটা এ হয়ে গেছে, ওই জন্য কালারটা নিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। চেঞ্জ থিম, আচ্ছা, চেঞ্জ থিম যখন আমরা প্রেস করছি, সি আমরা যখন চেঞ্জ থিম প্রেস করছি তখন এটা চেঞ্জ হওয়া উচিত, রাইট? তখন এটা চেঞ্জ হওয়া উচিত। চেঞ্জ থিম যখন আমরা প্রেস করছি তখন থিম কনটেক্সটের ভেতরে চেঞ্জ হওয়া উচিত। কেন চেঞ্জ হচ্ছে না? এটা চেঞ্জ হওয়া উচিত। ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, যখন আমি, আচ্ছা দেখি এখানে, যখন আমি এটা চেঞ্জ করছি কেন হচ্ছে না? ডার্ক, প্রিভিয়াস যদি ডার্ক থাকে তাহলে লাইট। আচ্ছা দেখি, এটা 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 করে দেখি, এই তো, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটা আমরা ভুল লিখেছি। প্রিভিয়াস ইকুয়ালস টু ডার্ক, তাহলে লাইট, আর না হলে ডার্ক। ঠিকই তো লিখেছি, ঠিকই তো লিখেছি। ডার্ক হলে লাইট করছে। হ্যাঁ, ডার্ক হলে লাইট লাইট থাকলে, করেছি। আচ্ছা প্রিভিয়াস যদি লাইট হয় তখন লিখিনি না। না, ওটা তো অটোমেটিক্যালি হবে। প্রিভিয়াস যদি ডার্ক হয় তাহলে লাইট হয়ে যাবে, আর যদি প্রিভিয়াস অন্য কিছু হয় তাহলে ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, দেখে নি না হয় কি কি ভুল হচ্ছে সেটাও দেখে নিই আমরা, কি ভুল হচ্ছে সেটাও দেখে নিই। হোয়াটস রং ইন দ্য, ইন দ্য টার্নারি
operator. What's wrong in the good question? Your ternary logic itself is fine, but the commented code you are not returning anything. আচ্ছা, এখান থেকে তো রিটার্ন করতে হবে, রাইট? এটাকে তো রিটার্ন করতে হবে, না হলে কি করে হবে? আমাদেরকে সবসময় এটাকে রিটার্ন করতে হয়। এটা যদি রিটার্ন না করি, এটা যদি আমরা রিটার্ন না করি তাহলে কি করে হবে? এই ভেতরের ফাংশনটা সবসময় রিটার্ন করে, ঠিক আছে? সে কারণে। ওকে, ফাইন। আমরা কি করব? এখানে গেলাম app.jsx, আচ্ছা navbar, navbar এখানে ফাইন, এটা ওয়ার্কিং। এখানে যাই, চেঞ্জ থিম, এই যে, ঠিক আছে, একদম সুন্দর সুন্দর কাজ করছে, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিভাবে কনটেক্সট? আচ্ছা, এবারে এবারে যদি সাপোজ আমি একটা নতুন নতুন একটা কিছু বানাতে চাইছি, ঠিক আছে, নতুন একটা কোনো কম্পোনেন্ট বানাতে চাইছি। সাপোজ এইখানে অ্যাপের ভেতরে ন্যাপবার আছে, রাইট? এই ন্যাপবারের ভেতরে ধরো আমি সাপোজ আবার একটা নতুন কিছু কম্পোনেন্ট লিখলাম, ঠিক আছে? এখানে আমি বাটনের পরে এখানে আমি আরেকটা কম্পোনেন্ট লিখলাম, ঠিক আছে? কম্পোনেন্টের নাম হচ্ছে সাপোজ ইনার কম্পোনেন্ট। ইনার কম্পোনেন্ট ইনার কম্পোনেন্ট ইনার কম্পোনেন্টটা বানিয়ে ফেলি চট করে। দেখো কিভাবে এটার কাছেও আমার কাছে অ্যাভেলেবেল থাকবে। নিউ ফাইল, ইনার কম্পোনেন্ট কম্পোনেন্ট ইনার কম্পোনেন্ট .jsx ইনার কম্পোনেন্টে গিয়ে আমি rfc করলাম, ঠিক আছে? rfc টা এখানে চলে আসবে, ঠিক আছে, কোথাও একটা আসবে। আচ্ছা, এটা ইম্পোর্ট করিনি, রাইট? ন্যাপবার ইনার কম্পোনেন্টটাকে কম্পোনেন্ট এটাকে কি করতে হবে? তাহলে ইনার কম্পোনেন্ট এখানে চলে এলো। এবার আমি ইনার কম্পোনেন্টের ভেতরে যাই, এখানে আমি সাপোজ ইউজ করতে চাইছি ইউজ কনটেক্সট, কনটেক্সটটাকে ইউজ করতে চাইছি। তাহলে কারেন্ট থিম, আমি এখানে লিখবো যে কারেন্ট থিম কারেন্ট থিম কারেন্ট থিম ইকুয়ালস টু থিম। আমি এটাকে এরকম ভাবে লিখতে চাইছি। কিভাবে লিখবো বলো? সিম্পল, ভেরি সিম্পল। কি লিখতে হবে? ইউজ কনটেক্সট। ইউজ কনটেক্সটের ভেতরে কোন কনটেক্সট আমি ইউজ করতে চাইছি? থিম কনটেক্সট। থিম কনটেক্সট আমি ইউজ করতে চাইছি। আর এটা কি রিটার্ন করে? এটা আমাকে রিটার্ন করে একটা অবজেক্ট যার মধ্যে থিম আছে, আর কি আছে? টগল থিম। টগল থিমটার আমার প্রয়োজন নেই, শুধু থিমটা নিলেই হবে। এখানে শুধু আমি যেহেতু থিমটা ইউজ করতে চাইছি, তাহলে আমি শুধু থিমটা নিলাম। দেখো তো, সেভ করো, কারেন্ট থিম ইকুয়ালস টু লাইট। সি হাউ ইজি ইজ দিস? আমি এবারে যে কোনো জায়গায় প্রপস ডিলিং করার প্রয়োজন পড়ছে? এখান থেকে কি আমি কোনো প্রপস পাঠিয়েছি? ইনার কম্পোনেন্টের ভেতরে কি কোনো প্রপস পাঠিয়েছি? কোনো প্রপস পাঠাইনি। একটা সেন্ট্রাল জায়গায় আমাদের কোডটা আছে, একটা সেন্ট্রাল জায়গায়, অর্থাৎ এরকম কোনো একটা জায়গায় আমাদের কোডটা আছে, আমাদের থিম কনটেক্সট আছে, থিম কনটেক্সটটা আছে। থিম কনটেক্সটটা এরকম একটা সেন্ট্রাল জায়গায় আছে। আর আমরা এখানে অ্যাপের ভেতরে কি আছে? অ্যাপের ভেতরে কি আছে? ন্যাপবার। ন্যাপবারের ভেতরে আছে কি? ন্যাপবারের ভেতরে আছে ইনার কম্পোনেন্ট। ন্যাপবারের ভেতরে আছে ইনার কম্পোনেন্ট। অ্যাপ, তার ভেতরে ন্যাপবার, তার আমি অ্যাপটাকে কি করেছি? র্যাপ করেছি কি দিয়ে? মাই প্রোভাইডার দিয়ে এটাকে র্যাপ করেছি। মাই প্রোভাইডার। আমি যখন এটাকে র্যাপ করেছি তখন এই প্রত্যেকটা চিলড্রেনের কাছে, প্রত্যেকটা জায়গায়, যেহেতু অ্যাপেরই চিলড্রেন হচ্ছে এটা, তাই তো? এটা যদি অ্যাপ হয়, এরই চিলড্রেন হচ্ছে ন্যাপবার, এরই চিলড্রেন হচ্ছে ইনার কম্পোনেন্ট। তো এটাকে যখন আমি র্যাপ করে দিয়েছি তখন প্রত্যেকটার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি আমি ন্যাপবারে করতাম তাহলে অ্যাপের কাছে কি অ্যাভেলেবেল হতো? দিস ইজ মাই কোশ্চেন। না, যদি আমরা ইনার কম্পোনেন্টে করতাম তাহলে অ্যাপ আর ন্যাপবারের কাছে কিন্তু হতো না। সেই কারণে চেষ্টা করবে সবসময় উপরের দিকে করার, একদম টপ জিনিসটাকে র্যাপ করার। সিম্পল, ভেরি সিম্পল। আর এখানে আমি মাই প্রোভাইডারে যা যা ভ্যালু পাস করবো, সেই ভ্যালুগুলো আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। যা যা ভ্যালু আমি পাস করবো তার চিলড্রেনের কাছে সেই সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল, ভেরি সিম্পল। দেখো আমি যখন কত তাড়াতাড়ি এটা চেঞ্জটা দেখো। সি সি এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, কনটেক্সট কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। যখনই চেঞ্জ হবে তখনই পুরো সবকটা কম্পোনেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সবকটা কম্পোনেন্ট ওই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সি 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 দিস, হাউ বিউটিফুল ইজ দিস। ঠিক আছে, তাহলে তাহলে এবারে তোমরা কি একটা একটা ওয়েবসাইটকে ডার্ক থিম আর লাইট থিম করতে পারবে? একটা ক্লিকের মাধ্যমে করতে পারবে? হ্যাঁ, আমরা একটা জাস্ট কনটেক্সট ইউজ করবো, যে কি কারেন্ট কনটেক্সটটা কি সেটা আমরা ইউজ করবো, তাহলেই প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে আমার কাছে চলে আসবে।
প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে আমার কাছে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। যে রিটার্নের মধ্যে ওইগুলো মানে লিখতে হবে থিম কন্টেক্সট ডট প্রোভাইডার দিয়ে ইয়েস, ভ্যালুটা পাস। ইয়েস। থিম কনটেক্সট ডট প্রোভাইডার, এই থিম কনটেক্সটটা যেটা আমরা ক্রিয়েট করেছি এটার তো একটা কাজ থাকা উচিত, রাইট? এটার কাজটাই হলো যে এটা আমাদেরকে প্রোভাইডার প্রোভাইড করে, এটা আমাদেরকে প্রোভাইডার দেয়, প্রোভাইডার দেয়। আর এই প্রোভাইডারটা থাকলেই তবে আমরা ভ্যালু দিতে পারবো। কোন ভ্যালুটা আমরা অ্যাভেলেবেল করতে চাইছি সব জায়গায় সেটা আমরা প্রোভাইডার থাকলেই দিতে পারবো। তো অড কন্টেক্সট ডট প্রোভাইডার লিখবো। ইয়েস। আচ্ছা চলো বানাই না, চলো বানাই না, অথ কনটেক্সট আমরা বানিয়ে ফেলি, একটা নতুন কনটেক্সট আমরা ক্রিয়েট করি। সাপোজ এখানে একটা নতুন কনটেক্সট ক্রিয়েট করি, বলো আমি একদম স্টেপ 1 থেকে বলো কি করবো সবার আগে। অড কন্টেক্সট ডট অন কনটেক্সট ডট জেএসএক্স লিখতে হবে, মনে রাখতে হবে এটা। জেএস লিখলে কিন্তু হবে না, জেএস লিখলে ভিটে একটা এরর দেয়। আমি জানি না অন্যান্য বান্ডেলারে কি হয়, কিন্তু যদি তুমি শুধুমাত্র জেএস লেখো তাহলে একটা এরর পাবে, সে কারণে জেএসএক্স লিখবে। ওকে ফাইন, এখানে গেলাম। আর এফ সি তো লেখার তো দরকার নেই, এখানে এখানে কি করতে হবে, অথ কনটেক্সট যেহেতু সে কারণে এখানে আমাদেরকে ক্রিয়েট কনটেক্সট লিখতে হবে, তাই তো? বলো বলো বলো, ক্রিয়েট কনটেক্সট। ক্রিয়েট কনটেক্সট কি? একটা ফাংশন। এটা কি প্রোভাইড করে আমাদেরকে? const auth context কনস্ট অথ কনটেক্সট, কারেক্ট। অথ কনটেক্সট, অথ কনটেক্সট। এখানেও মানে ফাইল নেম আর এই ভেরিয়েবল নেমটা সেম হবে? না না না, এরকম কিচ্ছু ব্যাপার নেই, আচ্ছা। এরকম কিচ্ছু ব্যাপার নেই, ঠিক আছে? তুমি যা খুশি দিতে পারো, ঠিক আছে? কিন্তু যখন এক্সপোর্ট করবে, এটাকে তো এক্সপোর্ট করবো আমরা, রাইট? এক্সপোর্ট করতে হবে, যখন এক্সপোর্ট করবে তখন এই দুটো সেম থাকলে কি হয়, দিস ইজ রেকমেন্ডেড যে এই দুটো যাতে সেম থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে কি করতে হবে, আমার একটা প্রোভাইডার ক্রিয়েট করতে হবে, অথ প্রোভাইডার, রাইট? অথ প্রোভাইডার, অথ প্রোভাইডারটা কি? অথ প্রোভাইডারটা হচ্ছে একটা ফাংশন, একটা ফাংশন, একটা ফাংশন। তাহলে কনস্ট, কনস্ট এটাকেও এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট, এক্সপোর্ট কনস্ট অথ প্রোভাইডারটা। এখানে কি নেবো, চিলড্রেন নেবো, রাইট? এখানে চিলড্রেন নেবো, বলো বলো বলো, চিলড্রেন নেবো, এখানে আমরা চিলড্রেন নেবো। এই চিলড্রেনটাকে আমরা কি করতে হবে, র্যাপ করতে হবে, চিলড্রেন, রিটার্ন চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেনটাকে র্যাপ করতে হবে। এবার এই চিলড্রেনটাকে আমরা কি কি জিনিস দিয়ে র্যাপ করব? একটা হচ্ছে অথ কনটেক্সট, context dot অথ কনটেক্সট ডট প্রোভাইডার, প্রোভাইডার, অথ কনটেক্সট ডট প্রোভাইডার। এই অথ কনটেক্সটের এটাকে ক্যাপিটাল লিখবে সবসময়, এটাকে ক্যাপিটাল লিখবে, এটাই রিকমেন্ডেড, সবসময় এটাকে ক্যাপিটাল লিখতে হবে, আচ্ছা। ঠিক আছে? রিটার্ন এখানে ওপেনিং, এটাকে ঠিক করে ফেলো, সুন্দর করে ফেলো, ঠিক আছে? অথ কনটেক্সট প্রোভাইডার, প্রোভাইডারটাকে ক্লোজিং করব। আর এই অথ কনটেক্সট প্রোভাইডারটা কেন কেন লিখি আমরা, এর চিলড্রেনের কাছে, এর চিলড্রেনের কাছে ভ্যালু দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা কিছু একটা ভ্যালু দেবো, ভ্যালু ইকুয়ালস টু, ভ্যালুটা কি দেবো না, এখানে আমরা দেখে নিই যে, বলো কি লিখবো, ইউ স্টেট, ইউ স্টেট, ইউ স্টেট, তাই তো? এখানে আমরা কি লিখবো বলো, এখানে লিখবো কনস্ট লগ ইন, ইজ লগ ইন না, ইজ লগ ইন নয়, তাই তো? কনস্ট, কনস্ট ইজ লগড ইন, কমা সেট ইজ লগড ইন, সেট ইজ লগড ইন, কারেক্ট? এটাই তো অথ কনটেক্সটের কাজ, তো এটাই হয়। আর এখানে একটা টগল, টগল লগ আউট, বা এখানে লগ আউট বলে ফাংশন ক্রিয়েট করে ফেলো। টগল কি লিখবো বলো, টগল ইউজার, টগল ইউজার, ইউজার স্টেট, টগল ইউজার স্টেট ইকুয়ালস টু, এটা একটা ফাংশন হবে, একটা ফাংশন হবে কনস্ট টগল ইউজার স্টেট, এটা একটা ফাংশন হবে, ইকুয়ালস টু একটা ফাংশন, এটা একটা ফাংশন হবে। এই ফাংশনটা কি লিখবো, কি লিখবো বলো, সেট ইজ লগড ইন এর প্রিভিয়াস, কি লিখবো এবারে, রিটার্ন প্রিভিয়াস ইকুয়ালস টু ইজ লগড ইন, ইজ লগড ইন, ফার্স্টে আমি এটাকে ফলস রাখবো, ফলস, এটাকে ফলস রাখলাম ফার্স্টে। প্রিভিয়াস ইকুয়ালস টু ইজ লগড ইন, ইজ লগড ইন মানে প্রিভিয়াস, হ্যাঁ ইজ লগড ইন, তাহলে তাহলে এটাকে ফলস করে দেবো, এই হ্যাঁ লগড ইন, তাহলে এটাকে ট্রু করে দেবো, হ্যাঁ ট্রু। কি তাই তো? যদি লগড ইন থাকে তাহলে এটাকে ফলস করে দেবো, ফলস, আর না হলে ট্রু, আর না হলে ট্রু। দেখো তো ঠিক আছে নাকি? যদি লগড ইন থাকে তাহলে
ইজ লগড ইন থেকে প্রিভিয়াসটাকে ইজ লগড ইন, প্রিভিয়াস মানে হচ্ছে ইজ লগড ইনটা ফলস করে দেবো। যদি লগড ইন হ্যাঁ অলরেডি থাকে তাহলে ফলস করে দেবো, আর না হলে ট্রু করে দেবো। ঠিক আছে, এবারে আমি ভ্যালু থেকে কি পাস করতে পারি, ভ্যালু থেকে আমি পাস করতে পারি কি, একটা হচ্ছে ইজ লগড ইন, আরেকটা কি টগল স্টেট। টগল টগল ইউজার স্টেট, এই দুটোকে আমি এখান থেকে পাস করতে পারি। এবার এটাকে কোথায় ইউজ করতে চাইছি আমি, আমি টোটাল অ্যাপটা ইউজ করতে চাইছি, টোটাল সাপোজ আমি টোটাল আমার অ্যাপেও ইউজ করতে চাই, তাহলে মেন ডট সেট জেএসএক্স ইজ যাবো। লগইনটাও তো পাস করা যাবে না? বলো বলো। সেট ইজ লগইনটাও তো পাস সে হ্যাঁ, করতে ওটাও যাবে। পাস করে যাবে, কোনো অসুবিধা নেই, তুমি এটাকেও পাস করতে পারো। যেহেতু কোথায়, ওটাকে আমরা অলরেডি একটা ফাংশনের মধ্যে ব্যবহার করে ফেলেছি, তাই ওটাকে আর তাই ওটা আর পাস করছি না, কিন্তু তোমার যদি দরকার হয় তুমি সেটাকেও পাস করতে পারো। এখানে কমা দিয়ে তুমি ইজ সেট ইজ লগড ইন, কোথায়, সরি কোথায় লিখছি, এটা থিম কনটেক্সট লিখছি, অথ কনটেক্সট, এখানে তুমি সেট ইজ লগড ইনটাকেও পাস করতে পারো, সেট ইজ লগড ইন এটাও পাস করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা এটাকে অলরেডি ইউজ করে ফেলেছি কনস্ট্যান্ট লগড ইন টগল ইউজার স্টেটের ভেতরে, সেই কারণে আর এটাকে ইউজ করছি না। এবারে আমি কোথায় যাব, মেন ডট জেএসএক্স, এখানে কি লিখবো, এখানে লিখবো অথ প্রোভাইডার, তাই তো, অথ প্রোভাইডার, ডট অথ প্রোভাইডার, অথ প্রোভাইডার, এটাকে এখানে এরকম ভাবে লিখলাম। অথ প্রোভাইডারটা কোথা থেকে আসবে, ইনপুট করতে হবে। ইম্পোর্ট করতে হবে। অথ প্রোভাইডারটা কোথা থেকে আসবে, অথ প্রোভাইডারটাকে কি আমরা এক্সপোর্ট করেছি, সি দিস, অথ প্রোভাইডারটাকে কি এক্সপোর্ট করেছি, অথ কনটেক্সট রিটার্ন, অথ প্রোভাইডার এক্সপোর্ট, আচ্ছা অথ প্রোভাইডারে এটা ক্যাপিটাল, অথ প্রোভাইডার, ঠিক আছে, অথ প্রোভাইডার, তাহলে কোথায় যেতে হবে, মেন ডট জেএসএক্স এ গেলাম, এখানে যাব অথ প্রোভাইডার, সি অথ প্রোভাইডার চলে এসছে। এবারে আমি অ্যাপের ভেতরে ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, কন্ট্রোল জি। ঠিক আছে, এবারে আমরা অ্যাপের ভেতরে ইউজ করতে, ন্যাপবারের ভেতরে সাপোজ আমি এখানে যদি ন্যাপবারের ভেতরে যদি ইউজ করতে চাই, তাহলে কিভাবে লিখবো, কনস্ট বলো, ওই তো ডিস্ট্রাকশন করে নেবো। হ্যাঁ লগড, ইজ লগড ইন, ইজ লগড ইন টগল ফাংশন করে টগল কমা টগল, একটা হচ্ছে সেট ইউজার স্টেট নাকি, এই দুটো কিন্তু ইকুয়াল হতে হবে, নামগুলো কিন্তু সেম হতে হবে, হ্যাঁ না নামগুলো কিন্তু সেম হতে হবে। এখান থেকে এই দুটোকে আমরা কপি করে নেবো, হ্যাঁ ইজ লগড ইন, ন্যাপবারে গেলাম, এখানে গিয়ে পেস্ট, ইজ লগড ইনের আইটা ক্যাপিটাল। ঠিক আছে, এটা কোথা থেকে আসবে, ইউজ কনটেক্সট ইকুয়ালস টু ইউজ কনটেক্সট ওটার মধ্যে ওই অথ কন্টেক্সট। অথ কনটেক্সট, ঠিক আছে। এবার আমরা এখানে প্রিন্ট করতে পারি ইউজার, এখানে আমরা কি লিখতে পারি, h1 এর মধ্যে লিখলাম সাপোজ h1, ঠিক আছে, h1 ইউজার ইজ, এখানে আমরা লিখলাম ইজ লগড ইন যদি হয় তাহলে আমরা লিখব যে ইউজার ইজ লগড ইন, ঠিক আছে, ইউজার ইজ লগড ইন, আর না হলে লিখবো ইউজার ইজ লগড আউট, ঠিক আছে, ইউজার ইজ লগড ইন আর লগড আউট, আর এরপরে একটা বাটন, তাই তো, বাটন বি, যেখানে ক্লাস নেম দরকার নেই, এখানে 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 কি হবে, এখানে হবে ইজ লগড ইন, যদি হয় তাহলে আমি এখানে কি লিখবো, লগ আউট, আর না হলে লিখবো কি লগ ইন, তাই তো, দেখো তো বাটনটা এরকম থাকবে, ঠিক আছে, বাটনটা এরকম থাকবে, আর এখানে অন ক্লিকে আমি কোন ফাংশনটাকে ট্রিগার করব, টগল ইউজার স্টেট, ঠিক আছে। আর এখানে একটুখানি দিয়ে দিই, কি বলে, ডিভের ভেতরে লিখি, তার ভেতরে লিখলাম, ঠিক আছে, আর এই ডিভে একটুখানি ক্লাস নেম দিয়ে দিই, কি দেবো, বর্ডার টু বিজি, কিছু একটা দিয়ে দেবো, সাপোজ বিজি অ্যাম্বার 50, ঠিক আছে, আর রাউন্ডেড এমডি, ঠিক আছে, M4 P4, ঠিক আছে, বেসিক কিছু দিয়ে দিলাম,
আর H1এও এই সেম জিনিসগুলোই দেবো সাপোজ। আমি এখন আপাতত এগুলো নিয়ে ভাবছি না। ক্লাস নেম এগুলো দিলাম, উম, এইটাকে শুধু সরিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। বাটনে কিছু ক্লাস নেম কি দেবো বলো? রাউন্ডেড এমডি, আর বিজি ব্লু, টেক্সট হোয়াইট সেভ, ঠিক আছে, টেক্সট হোয়াইট সেভ। আচ্ছা, আর কি? আর এই ডিভে একটুখানি ফ্লেক্স দিয়ে দিই নাকি? ফ্লেক্স সেভ। আচ্ছা, এর হাইট উইডথ ঘেটে গেছে। বাটনের হাইট এইচ অটো আর উইডথ উইথ 2 সাপোজ, সরি, উইথ এটা ওর অটো দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, উইডথ হচ্ছে অটো নাকি? হ্যাঁ অটো দিয়ে দেবো। অটো দিলে এর যতটুকু জায়গা ততটুকুই নেবে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে সরিয়ে দিই, ফ্লেক্সটাকে সরিয়ে দিই। ইউজার ইজ লগড আউট, আচ্ছা, H1 এটাকে টেক্সট সেন্টার করে দিই। ফার্স্টে ফলস করা আছে ওই জন্য লকড আউট দেখাচ্ছে না। হ্যাঁ, ফার্স্টে ফলস করা আছে, সে কারণে ইউজার ইজ অলরেডি লগড আউট দেখাচ্ছে। লিস্টেটে প্রথমে আমরা ফলস পাস করে দিই ওই যে কনটেক্সট হ্যাঁ, থেকে নাল। দাঁড়াও, আমি এই বাটনটাকে একটুখানি খালি বাটনে উইথটা একটুখানি বাড়িয়ে দিই। উইথ এল আছে তো, লার্জ। আচ্ছা, এরকমই থাকুক না, অসুবিধা কি আছে? এস স্মল, এক্সেস না আর একটা জিনিস করা যায় তো, এটাকে এ করে দিয়ে প্যাডিং দিয়ে দিলেই তো হয়ে যায়। প্যাডিং, কারেক্ট। হাইট উইথ না দিয়ে P4 M4, ঠিক আছে, P4 M4, ব্যাস হয়ে গেল, সিম্পল। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি? যদি লগ ইন করি। আচ্ছা, লগ ইন যখন করবো তখন কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে টগল ইউজার স্টেট, তাই তো? অথ কনটেক্সটে যাই, টগল ইউজার স্টেট ইজ লগড ইন প্রিভিয়াস যদি লগড ইন থাকে তাহলে এটাকে ফলস করে দাও, নাহলে ট্রু করে দাও। আচ্ছা, দেখি কি ভ্যালুটা কি যাচ্ছে এগুলোতে। প্রিভিয়াস ইকুয়াল টু মনে হয় ট্রু হবে না ফলস হবে এরকম কিছু। প্রিভিয়াস যদি লগড ইন থাকে, আমি এখানে বাই ডিফল্ট যদি আমি ট্রু করে দিই, ট্রু সেভ, তাহলে দেখো ইউজার ইজ লগড ইন, তাহলে এখানে লগড আউট দেখাচ্ছে, এই তো হচ্ছে। কিন্তু এই আগের বারের মতোই প্রবলেমটা হচ্ছে। ইউজার ইজ লগড ইন, আর আমাকে বলছে লগ আউট করতে। হ্যাঁ, লগ আউট ঠিকই তো, এই তো ঠিকই তো। ইউজার ইজ ঠিকই তো হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সেকেন্ড টাইম যখন আমি করছি তখন আর হচ্ছে না। কেন? তার কারণটা হচ্ছে রিটার্ন প্রিভিয়াস ইকুয়ালস টু লগড ইন। কেন হচ্ছে না বলো দেখি? why toggling is not working? Why toggling? Common logic. Previous already represent latest value. Previous is to আচ্ছা, এটা তো একবারই চেঞ্জ হবে, রাইট? তাহলে আমরা বলতে পারি এখানে যে রিটার্ন প্রিভিয়াস ইকুয়ালস টু কি বলতে পারি? রিটার্ন, আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, আমরা ডাইরেক্টলি বলতে পারি সেট ইজ লগড ইন প্রিভিয়াস equals to not of previous previous equals to not of previous। আচ্ছা, প্রিভিয়াসটাই ট্রু আর ফলস রিটার্ন করে। ইয়েস, তাহলে আমরা এরকমও লিখতে পারি, দেখো, প্রিভিয়াস রিটার্ন নট অফ প্রিভিয়াস। এবার কাজ করে যাবে। ঠিক আছে, এবার যদি এখানে যাই, সি ইউজার ইজ লগড ইন, লগ আউট করতে বলছে।
ইউজার ইজ লগড আউট, লগ ইন করতে বলছে। একদম সুন্দর, এটা এর মতো কাজ করছে, এটা এর মতো কাজ করছে, দুটো দুটোর মতো কাজ করছে। একদম বোঝা গেল, ক্লিয়ার? হ্যাঁ এবার এই স্টেটটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এটাকে আমরা ইনার কম্পোনেন্টের ভেতরে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? আবার এই থিমের জায়গায় ইজ লগড ইন, ইজ লগড ইন, আর ইউজ কনটেক্সটে থিম কনটেক্সটের জায়গায় অথ কনটেক্সট, অথ কনটেক্সট। ঠিক আছে, সেভ। এটা একটা দিলাম, কারেন্ট থিম ইকুয়ালস টু এটা। এরপরে আবার একটা জিনিস দিয়ে দিই, বিআর ট্যাগ, সাপোজ বিআর ট্যাগ, তারপরে দেবো কারেন্ট স্টেট, স্টেট ইকুয়ালস টু ইজ লগড ইন, বা ইউজার ইজ লগড ইন, ইউজার ইজ লগড ইন, ইউজার ইজ লগড ইন, এর ভেতরে দেবো ইজ লগড ইন। সি, সেভ করলাম। আচ্ছা, এটাকে ডট টু স্ট্রিং, টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সেভ। সি, ইউজার ইজ লগড ইন, ওটা বুলিয়ানে দিচ্ছিল ট্রু বুলিয়ানে আসছিল ওটা। দেখো, ইউজার ইজ লগড ইন, সে কারণে ইউজার ইজ লগড ইন ট্রু। লগ আউট যখনই করবো, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস। এটা ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট। সুন্দর, একদম পরিষ্কার, ক্লিয়ার? কনটেক্সট এপিআই কিন্তু একটু অ্যাডভান্স টপিক। যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব ভালো, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ কনটেক্সট এপিআই তোমাকে জিজ্ঞাসা করবেই করবে, কারণ এটা হচ্ছে রিঅ্যাক্টেরই একটা পার্ট। এটা কোনো আলাদা ফ্রেমওয়ার্ক নয় যে তুমি বলবে যে আমি জানি না, আমি আলাদা কোনো ফ্রেমওয়ার্কে কাজ করিনি। তুমি যদি রিঅ্যাক্ট জানো তাহলে তোমাকে কনটেক্সট এপিআইও জানতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কনটেক্সট এপিআই। এবারে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রাউটিং। রাউটিং, আজকে বেসিক লেভেল অফ রাউটিংটা আমি পড়াবো, কালকে নেস্টেড রাউটিংটা পড়াবো। আজকে শুধুমাত্র বেসিক লেভেল অফ রাউটিংটাই পড়াবো। আজকে আমি বেসিক লেভেল অফ রাউটিংটা পড়াবো। প্রজেক্টে মানে কনটেক্সট আর রিডাক্স একসাথে ইউজ হয় না স্টেট ম্যানেজমেন্টের জন্য যেকোনো? দেখো, যদি রিডাক্স ইউজ করা হয় তাহলে আর কনটেক্সট এপিআই এর দরকার কি আছে, তাই না? যদি রিডাক্স ইউজ করে ফেলি, কিন্তু যদি ছোট প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে আমাদের রিডাক্সের কোনো প্রয়োজন নেই। রিডাক্সের দেখবে প্রচুর ঝামেলা, এটা ওটা সেটা অনেক কিছু ঝামেলা আছে। তো ছোট সেই কারণে মানে লাইক পেজেস কম এরকম? পেজেস কম, যেখানে কম পেজেস, ঠিক আছে, যেখানে নেস্টেড কম্পোনেন্ট অনেক কম, যেখানে নেস্টেড কম্পোনেন্ট অনেক কম, সেই সব জায়গায় আমরা কি ইউজ করি? সেই সব জায়গায় আমরা ইউজ করি কনটেক্সট এপিআই। আবার রিডাক্স আবার কম্পারেটিভ কম্পোনেন্টস ভ্যারিও করে, মানে বলো। এক একজন এক এক রকম ভাবে ইউজ করে। কারেক্ট, কারেক্ট। সেটা তো রিডাক্স, আমরা তো রিডাক্স টুল কিট ইউজ করবো, আমরা তো হ্যাঁ, রিডাক্স রিডাক্স টুল কিট ইউজ এর করবো। কথাই বলছি। হুম হুম, কারেক্ট। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে ছোট প্রজেক্ট যখন হবে তখন কি ইউজ করবে? তখন কনটেক্সট এপিআই ইউজ আর করবে। যদি কেউ বড় প্রজেক্টে কনটেক্সট ইউজ করে দেয় তখন কিছু প্রবলেম হয় মানে লাইক প্রবলেম কিছুই হবে না, তুমি যদি স্টেট ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারো কোনো অসুবিধাই হবে না। ওই ঠিক আছে, বারবার কি ওই মেন ওই হ্যাঁ, কম্পোনেন্টগুলো র্যাপ করাতে হবে। র্যাপ করাটা সেটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেটা কি উচিত আমাদের করা? সেটা তো উচিত নয়, রাইট? সেটা ওই দুটো বা তিনটে করাই উচিত ম্যাক্সিমাম, তার থেকে বেশি করা উচিত না। না অনেকে আবার দেখি যে বেশ সুন্দর করে করে এই আপনার এই ধরো অথেন্টিকেশনটাকে ম্যানেজ করার জন্য কনটেক্সট হুম, টিপি ইউজ করছে, কারেক্ট। বাকি জিনিসগুলো সব সুন্দর করে বাকি জিনিসগুলো সব রিডাক্স, হ্যাঁ সেটাও করতে পারো, হ্যাঁ সেটাও করতে পারো, দ্যাট ইজ ওটা অলসো বেশ ফাইন, সুন্দর। সেটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা মানে ওই লগইন এর ইউজারটাকে সব কম্পোনেন্ট অ্যাভেলেবেল করার জন্য শুধু কনটেক্সট এপিআই? কনটেক্সট এপিআই, বা অথবা শুধুমাত্র থিম চেঞ্জ করার জন্য, যে কারেন্ট থিমটা কি, ঠিক আছে, এরকম চেঞ্জ করার জন্য। ঠিক আছে, আচ্ছা রাউটিংটা পড়ে নি। রাউটিং কিভাবে করবো আমরা? রাউটিং করার জন্য আমাদেরকে 3-4টে জিনিস জানতে হবে। একটা হচ্ছে এটা একটা সেপারেট প্যাকেজ থেকে আসে, ঠিক আছে, প্যাকেজটার নাম হচ্ছে রিঅ্যাক্ট রিঅ্যাক্ট রাউটার ডম। রিঅ্যাক্ট রাউটার ডম একটা সেপারেট প্যাকেজ থেকে আসে, প্যাকেজটার নাম হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম। এখান থেকে আমাদের কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রাউজার রাউটার। ব্রাউজার রাউটার, এই ব্রাউজার রাউটারটা হচ্ছে ওই র্যাপার টাইপের অবজেক্ট, র্যাপার র্যাপার টাইপের কম্পোনেন্ট। এটাকে কোথায় র্যাপ করতে হবে? অ্যাপ.js এ। অ্যাপ
অ্যাপে মানে ফার্স্ট একদম যেখানে আমি অ্যাপকে রেন্ডার করাচ্ছি, ঠিক আছে, যেখানে আমি অ্যাপকে রেন্ডার করাচ্ছি সেটা দুপাশে ব্রাউজার রাউটার দিতে হবে, ব্রাউজার রাউটার দিতে হবে, ব্রাউজার রাউটার, ব্রাউজার রাউটার এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে, এরকম ভাবে। এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। এবারে আমাদেরকে সেকেন্ড কাজ কি, এর ভেতরে রাউটস থাকবে। এই অ্যাপের ভেতরে কি থাকবে, অ্যাপের ভেতরে থাকবে রাউটস, রাউটস, রাউটসও একটা ওই র্যাপার, রাউটসও একটা র্যাপার, রাউটস এর ভেতরে কি থাকবে, রাউট থাকবে, রাউট থাকবে। এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা রাউট, এটা একটা রাউট, এরকম করে রাউট থাকবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন রাউটসটাকেও আমরা কমপ্লিট করে দেবো, রাউটসটাকেও আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, দ্যাটস ইট, বাস এইটুকুই, এইটুকুই। শুরু করে ফেলি। সবার আগে কি করতে হবে, এখানে যেতে হবে, এটাকে বন্ধ করতে হবে, npm install react router dom, react router dom, এটা ইনস্টল হয়ে যাবে। এখন এটা মনে হয় ভার্সন, বলো, এখন এটা মানে লেটেস্ট ভার্সন চলে এসেছে মনে হয়। লেটেস্ট ভার্সন হয়তো চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে সবার আগে কোথায় যাব, সবার আগে আমরা যাব আমাদের main.jsx এ, app.jsx এ না, main.jsx এ, main.jsx এ, ঠিক আছে। আচ্ছা, তার আগে এই কোডগুলোকে সরিয়ে দিই নাকি, এই কোডগুলোকে সরিয়ে দিই, না হলে কনফিউজড হয়ে যাবে, না হলে কনফিউজড হয়ে যাবে। এখানে একটা div, ঠিক আছে, এখানে div, এখানে লিখলাম অ্যাপ, ঠিক আছে, এখানে লিখলাম অ্যাপ, এগুলোকে সব সরিয়ে দিলাম, সরি এটা তো ন্যাপবার, ন্যাপবার, ঠিক আছে। আর কনটেক্সট যেমন আছে তেমন থাক, কোনো অসুবিধা নেই। main.jsx এ গেলাম, এই পার্টগুলোকে সরিয়ে দিলাম, এগুলোকে সরিয়ে দিলাম। এর জায়গায় আমাদের এখন লিখতে হবে কি, ব্রাউজার রাউটার, ব্রাউজার রাউটার, সি ব্রাউজার রাউটার কোথা থেকে আসছে, রিয়াক্ট রাউটার ডম থেকে, এর একটা, হ্যাঁ এই প্যাকেজটা থেকে, কন্ট্রোল সি, এটাকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট, সেভ, ব্রাউজার রাউটার, ফার্স্ট কাজ হয়ে গেছে। অ্যাপে গিয়ে এবার আমাদেরকে রাউটারগুলোকে ডিফাইন করতে হবে। কিভাবে রাউটার ডিফাইন করব, না এখান থেকে ন্যাভবারের জায়গায় আমরা কি লিখবো, রাউটস, আমরা লিখবো রাউটস, ROUTES, রাউটস, রাউটস কোথা থেকে আসছে, রিয়াক্ট রাউটার ডম থেকে, রাউটস, রাউটস এর ভেতরে কি থাকবে, রাউটস এর ভেতরে থাকবে রাউট, 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 রাউটও আসছে রিয়াক্ট রাউটার ডম থেকে। এই এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কিছু লিঙ্ক লিখতে পারি, ঠিক আছে। আমরা কিভাবে লিঙ্ক লিখি, কোন একটা হাইপার লিঙ্ক আমি লিখতে চাইছি, কিভাবে লিখবো, কোন ট্যাগ দিয়ে লিখি হাইপার লিঙ্ক, ওই তো এইচআরই, ও অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এইচআরই ইউজ করি তো। হ্যাঁ কারেক্ট, আমাদেরকে এখানে কি লিখতে হবে, অ্যাঙ্কার ট্যাগ, রাইট, অ্যাঙ্কার ট্যাগ। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে এটা, তো তার জন্য আমরা কি করব, তার জন্য এটাকে একটা এটা কম্পোনেন্ট ট্র্যাক করব, রিয়াক্ট ফ্র্যাগমেন্টের ভেতরে সেভ, এটার ভেতরে আমরা কি লিখবো, অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ a:/href, a:/href, সরি সরি হবে না এরকম ভাবে, href, href এর ভেতরে কি লিখবো, ওই ইউআরএলটা পাস করব। কোথায় যেতে চাইছি, ঠিক আছে, স্ল্যাশ, আমি সাপোজ স্ল্যাশে যেতে চাইছি, ঠিক আছে, এটার ভেতরে লিখলাম হোম, ঠিক আছে, হোম। তারপরে এরকমই একটা জিনিস, আরো দুটো জিনিস, ঠিক আছে, হোম একটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, বোর্ড, আরেকটা কি, হোম ড্যাশবোর্ড, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। তাহলে এখানে এখানে লিখবো, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড, স্ল্যাশ ড্যাশবোর্ড, ডিটা স্মল, আর এখানে কি, কন্ট্যাক্ট আস, এখানে লিখবো কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, সিটা স্মল। তিনটে জিনিস হয়ে গেল, তিনটে জিনিস এখানে চলে আসবে কোথায়, ওকে। ও আচ্ছা, এটা তো চলছে না, রান করে নিতে হবে, ও সরি, 5174 রান, হোম ড্যাশবোর্ড আর কন্ট্যাক্ট আস। আচ্ছা, এটাকে একটা ডিভের ভেতরে রাখিয়ে দিয়ে সেটাকে একটুখানি স্টাইলিং করে দিই, সেভ,
এটাকে করলাম ক্লাস নেম ফ্লেক্স, ঠিক আছে, ফ্লেক্স গ্যাপ, গ্যাপ 2.5, ঠিক আছে, গ্যাপ 2.5, আন্ডারলাইন, আন্ডারলাইন, টেক্সট ব্লু, টেক্সট ব্লু, টেক্সট ব্লু, আর বিজি, বিজি সাপোজ গ্রে, বিজি সাপোজ গ্রে, ঠিক আছে, সেভ। হোম, ড্যাশবোর্ড আর কন্ট্যাক্টাস আর ফ্লেক্স দিয়েছি, জাস্টিফাই, জাস্টিফাই সেন্টার, আর সেভ করলাম, জাস্টিফাই সেন্টার মানে মাঝখানে চলে এসেছি, ঠিক আছে। আর এই ডিপটা একটুখানি উইথ, আচ্ছা একটুখানি প্যাডিং প্যাডিং দিতে হবে, রাইট। P4 M4, P4 M4 সেভ করলাম। P4 M4 যখনই সেভ করবো তখন এটা এরকম চলে আসবে। আচ্ছা M4 এর দরকার নেই, শুধু P4 দিলেই হবে, শুধু P4 দিলেই হবে, ঠিক আছে। এবারে আমি চাইছি সি দিস, সি, দেখো আমি যখন হোমে ক্লিক করছি, আচ্ছা এখানে একটা প্রবলেম বুঝতে পারছো, এখানে একটা প্রবলেম বুঝতে পারছো, দেখো এখানটা ভালো করে তাকাবে, এখানটা ভালো করে তাকাবে, যখন এই ড্যাশবোর্ডে ক্লিক করছি এটাকে রিফ্রেশ হচ্ছে, দেখতে পাচ্ছ, হুম। কিন্তু রিয়াক্ট তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রাইট। যখন আমি রিয়াক্টের ডকুমেন্টে যাব, রিয়াক্ট ডক্স, সেখানে যখন আমি ইয়ে রাউটিং করব, তখন তো কোনো রিফ্রেশ হচ্ছে না। সি, আমি একটা একটা রাউটিং এ গেলাম, এটা একটা রাউটিং এ গেলাম, এটা একটা রাউটিং এ গেলাম, এখানে তাকিয়ে দেখো কোনো রিফ্রেশ কি হচ্ছে, না। কোনো রিফ্রেশ হচ্ছে না, কিন্তু আমাদেরটাই কেন হচ্ছে, সেটার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি। অ্যাঙ্কার ট্যাগের বাই ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে যে এটা পেজটাকে রিফ্রেশ করে দেবে। ওই ইভেন্ট প্রপাগেশন। কারেক্ট, কারেক্ট। অ্যাঙ্কার ট্যাগের বাই ডিফল্ট যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে আমাদেরকে কি করবে, এটা রিফ্রেশ করে দেবে। সে কারণে রিয়াক্ট টাইপ অফ অ্যাঙ্কার ট্যাগ আমাদেরকে দিতে হবে। রিয়াক্ট টাইপের অ্যাঙ্কার ট্যাগটা কি না, আমাদেরকে লিখতে হবে লিঙ্ক, আমাদেরকে কি লিখতে হবে, লিঙ্ক, আমাদেরকে লিখতে হবে লিঙ্ক, ঠিক আছে। আর লিঙ্কটা আসছে কোথেকে, রিয়াক্ট রাউটার ডম থেকে, বোঝা গেছে। এখানে কি লিখতে হবে, লিঙ্ক, অ্যাঙ্কার ট্যাগের জায়গায় লিখতে হবে লিঙ্ক, আর এইচরেফ এর জায়গায় কি লিখতে হবে, এইচরেফ এর জায়গায় লিখতে হবে 2, এইচরেফ এর জায়গায় লিখতে হবে 2, বাকি সব সেম, বাকি সব সেম, সি, বাকি সব সেম, কোনো অসুবিধা নেই। এখানেও লিঙ্ক, 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 সেভ। এবার এখানে যাই, এবার এখানে গিয়ে দেখি তো কোনো, দেখো তো রিফ্রেশ হচ্ছে নাকি আর পেজ, না, সি। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এইচরেফ এর জায়গায় অ্যাঙ্কার ট্যাগ আর এইচরেফ এর জায়গায় কি ইউজ করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে লিঙ্ক আর 2। এটা হচ্ছে রিয়াক্ট টাইপের অ্যাঙ্কার ট্যাগ। এটা বোঝানোর জন্য আমি ফার্স্টে অ্যাঙ্কার ট্যাগ আর এইচরেফ ইউজ করেছিলাম, ঠিক আছে। এবার আমরা রাউট বানিয়ে নিই, রাউট বানিয়ে নিই। রাউটের জন্য আমি সাপোজ এখানে 3টে আগে কম্পোনেন্ট বানাই, ইনার কম্পোনেন্টের দরকার নেই, লোগো দরকার নেই, সুপার ন্যাপবার, ন্যাপবার এগুলো একটাও দরকার নেই, রাইট। এগুলোকে সব আমি ডিলিট করে ফেলি, ডিলিট। আমি এখানে একটা নতুন কম্পোনেন্ট বানাবো, কম্পোনেন্টের নাম হচ্ছে হোম কম্পোনেন্ট, হোম, হোম ডট জেএসএক্স, ঠিক আছে, আর এফ সি, হোম, ঠিক আছে। আই এম ইন হোম, আই এম ইন হোম, সরি 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 সরি, আই এম ইন হোম, সেভ করলাম। এরকমই আরেকটা জিনিস বানিয়ে ফেলি, আরেকটা জিনিস বানিয়ে ফেলি, এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এখানে লিখবো, এই 3টে জায়গায় লিখবো কি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, সেভ, আই এম ইন ড্যাশবোর্ড, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বানিয়ে ফেলবো কি, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস ডট জেএসএক্স, ফোল্ডারটা চেঞ্জ হয়ে যাবে, ফোল্ডারটাতে লিখে দিস। সরি 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 সরি, নিউ, নিউ ফাইল, কন্ট্যাক্ট আস ডট জেএসএক্স, কন্ট্যাক্ট আস ডট জেএসএক্স, আর এফসি, ঠিক আছে। এখানে আমরা লিখবো কি, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, আই এম ইন কন্ট্যাক্ট আস। বেশ, আমি চাইছি হোমে যখন ক্লিক করবো তখন দেখাবে আই এম ইন হোম, যখন ড্যাশবোর্ডে ক্লিক করবো তখন দেখাবে আই এম ইন ড্যাশবোর্ড, যখন কন্ট্যাক্ট আসে ক্লিক করবো তখন দেখাবে আই এম ইন কন্ট্যাক্ট আস। কিভাবে করবো, তার জন্য আমাদেরকে রাউট লিখতে হবে, তার জন্য আমাদেরকে কি লিখতে হবে, রাউট লিখতে হবে। রাউট এখানে কি লিখবো, পাথ যদি হয় স্ল্যাশ, পাথ যদি হয় স্ল্যাশ, তাহলে কোন এলিমেন্টটাকে রেন্ডার করাবে, এলিমেন্ট উইল বি ইকুয়ালস টু, এলিমেন্ট উইল বি ইকুয়ালস টু হোম, হোম, এলিমেন্ট উইল বি ইকুয়ালস টু হোম, কার্লি ব্র্যাকেট মনে লাগবে না শেষে, শেষে সি দিস, পাথ যদি হয় স্ল্যাশ,
পাথ যদি হয় স্ল্যাশ তাহলে এলিমেন্ট হবে হোম। সেম কপি করলাম এটাকে, পরটায় পেস্ট। পাথ যদি হয় পাথ যদি হয় ড্যাশবোর্ড তাহলে এলিমেন্ট হবে ড্যাশবোর্ড। পাথ যদি হয় কন্ট্যাক্ট আস এলিমেন্ট হবে কন্ট্যাক্ট আস। সেভ। এখানে যাই, কি বলছে, স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ নেভার ডাজ নট এক্সিস্ট। ওকে, যেগুলো এক্সিস্ট করে না সেগুলোকে সরিয়ে দাও। সেভ। প্রোভাইডার দরকার নেই, সরিয়ে দাও। ওকে, নেভার কোথায় আসছে? স্ল্যাশ কন্ট্যাক্ট টাচের মধ্যে হোম ইম্পোর্টে কিছু একটা প্রবলেম হয়েছে। ইনপুট ঠিক আছে, মনে হয় অ্যাপেই গন্ডগোল আছে, app.jsx। app.jsx। ওই যে ও আচ্ছা, হোমটা ভুলভাল জায়গা থেকে ইম্পোর্ট হয়ে গেছে। হোমটা ভুলভাল জায়গা থেকে ইম্পোর্ট হয়ে গেছে। স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ হোম। ওকে, সেভ সিরিজ। এখানে কি দেখাচ্ছে? আই এম ইন হোম। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি আই এম ইন ড্যাশবোর্ড। আমি যদি এখানে ক্লিক করি আই এম ইন কন্ট্যাক্টস। হ্যাঁ, ক্লিয়ার হলো? লিঙ্ক টু গুলো তো আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারি, সাইড বলো, বার বলো। একটা বানিয়ে বলো। এই ন্যাপবার কম্পোনেন্টের মধ্যে হোম হ্যাঁ, তুমি সাইডেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানেও বানাতে পারো। এই এখানেও রাউট বানাতে গুলো পারো। ফাইন করতে হবে। ইয়েস। তাহলে আমার কথা হলো যে অ্যাপটা কি, হোয়াট ইজ অ্যাপ? অ্যাপটা হচ্ছে কালেকশন অফ লিঙ্কস অ্যান্ড রাউটস। কালেকশন অফ লিঙ্কস অ্যান্ড রাউটস। তুমি আরো একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে main.jsx তুমি ব্রাউজার রাউটার সরিয়ে দিলে, ঠিক আছে? main.jsx থেকে তুমি ব্রাউজার রাউটারটা সরিয়ে দিলে, main.jsx থেকে তুমি ব্রাউজার রাউটারটা সরিয়ে দিলে, তুমি এখানে এলে app.jsx এলে, এখানে এই রিয়াক্ট ফ্র্যাগমেন্টের জায়গায় তুমি কি লিখলে? ব্রাউজার রাউটার। রিয়াক্ট ফ্র্যাগমেন্টের জায়গায় তুমি লিখলে ব্রাউজার রাউটার। দিস ইজ অলসো ফাইন, তুমি এটাও করতে পারো। দেখো সেম। আচ্ছা, ব্রাউজার রাউটারটা ইম্পোর্ট হবে। ওকে, কারেক্ট। সেভ। দেখো এখনো কিন্তু সেম কাজটা হবে, সেম জিনিসটা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তুমি এটাকে এরকম ভাবে মনে রাখতে পারো, ব্রাউজার রাউটার রাউটস রাউট, ব্রাউজার রাউটার রাউটস রাউট। আর ব্রাউজার রাউটার কি? ব্রাউজার রাউটার হচ্ছে কালেকশন অফ লিঙ্কস অ্যান্ড রাউটস। বোঝা গেছে? এটা জিজ্ঞেস করে, এটা ইয়েস, এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, বলবে যে কিভাবে কিভাবে বসাবে, কোথায় 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 পসিবল। হ্যাঁ, কোথায় দেওয়া পসিবল। দেখো আলটিমেটলি তো একই জিনিস হচ্ছে, তাই না? আমরা অ্যাপ থেকে যদি এই জিনিসটাকে রিটার্ন করি, অ্যাপ থেকে এটাকে রিটার্ন করি, আর অ্যাপটাকেই আমি এটার ভেতরে রাখলাম, বোথ আর সেম, দুটোই সেম। এর ভেতরে আমি যা যা এখানে ন্যাপবার থাকবে, ব্রাউজার ন্যাপবার দেন হোম বডি এরকম করে। কারেক্ট। এর ভেতরে যেগুলো পাস করেছি এগুলো অ্যাজ আ চিলড্রেন আমার কাছে ব্রাউজার রাউটারের কাছে প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? আমি যদি এটার ভেতরে যাই তাহলে এর ভেতরে তুমি কোথাও একটা চিলড্রেন দেখতে পাবে। দেখো চিলড্রেন দেখতে পাচ্ছ? চিলড্রেন মানে কি? চিলড্রেন মানে হচ্ছে আমি কি কি পাস করেছি, আমি এর ভেতরে কি কি পাস করেছি, এটার ভেতরে আমি এই জিনিসটা পাস করেছি। এবারে আমি এখানে লিখতে পারি, অথবা আমি বাইরেও লিখতে পারি। কোথায়? main.jsx ও লিখতে পারি, এখানেও লিখতে, বোথ আর সেম। এখান থেকে অ্যাপটা যাচ্ছে চিলড্রেন হিসেবে, আর এখানে এই পার্টটা যাচ্ছে চিলড্রেন হিসেবে, বোথ আর সেম। ঠিক আছে, এইভাবে আমরা রাউটিং করতে পারি। আজকে রাউটিং এর বেসিকটা শিখলাম, কালকে আমরা নেস্টেড রাউটিং শিখবো, যে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ওয়ান, এরকম 3-4টে লেভেল যদি আমাদের ডিপ ডাইভ করতে হয় তাহলে কি হবে সেটা আমরা কালকের ক্লাসে শিখবো। আর একটা জিনিস শিখবো যে ইউজ প্যারামস হুকটা শিখবো, যে ডাইনামিক কোনো একটা রাউটিং কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, ডাইনামিক রাউটিং। এই দুটো জিনিস কালকে শিখবো। আর কি শিখবো কালকে শিখবো কাস্টম হুকস কিভাবে তৈরি করা যায়। তারপরে শিখবো লেজি লোডিং। রিঅ্যাক্ট লেজি লোডিং খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে বিশাল ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তারপরে শিখবো যদি কালকে সময় হয়, যে ওই যে ইউজ রেফ, ইউজ সিলেক্টর, ইউজ আর কি ইউজ মেমোটা একবার ইউজ মেমো। হ্যাঁ কারেক্ট, ইউজ মেমো আর মেমো ফাংশন, দুটো জিনিস আছে, একটা হচ্ছে মেমো ফাংশন আর একটা হচ্ছে ইউজ মেমো। এইটা শিখবো, এই জিনিসগুলো আমাকে মনে করিয়ে দেবে।
ঠিক আছে? তাহলে ইউজ কল ব্যাকটাও দেখিয়ে দেবেন। ইউজ কলব্যাকটাও দেখিয়ে দেবো, ইউজ কলব্যাক, ইউজ রেফ আর ইউজ সিলেক্টর, এই জিনিসগুলো দেখাবো। ওকে, আজকে ক্লাস এই অবধি, কালকে ক্লাসে বাকিটা আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ অল ফর জয়নিং, থ্যাংক ইউ। বাই।